সুখ কি? অর্থাৎ জগতের মধ্যে সুখ আছে, এবার সর্বোচ্চ সুখ কি এ জানা বলব, কিন্তু এ ন জানিলে আর কি হব, উশৃঙ্খল হয়ে যাবে। ইয়ে না হয় না, উশৃঙ্খল হয়ে বেলায় এ কি করা বলব, জগতের মধ্যে সর্বোচ্চ সুখ, অর্থাৎ জগতের মধ্যে লৌকিক, জগতের মধ্যে সর্বোচ্চ সুখ, লৌকিক সুখের মধ্যে সর্বোচ্চ কি? এক কথা হইতে গেলে জগতের মধ্যে সবচেয়ে বড় সুখ কি? আনা হইতে পারবে না? আচ্ছা হই দি, হ্যাঁ হই দি। জগতের মধ্যে সবচেয়ে বড় সুখ হই দে একতা সুখ। কি সুখ? খান্ত কেনা ভালো মতো চিন্তা করে হইবেন, জগতের সর্বোচ্চ সুখ কি? একতা সুখ। আনা তো তিয়া আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, জির আছে, ফু আছে, হতা হতা নয় না, বেগ কিছু আছে। অনেকে মানে ইয়ন লই এনে কি থাকতে পারবেন না, নভারিব। কত কিছু নিরাপদ দরকার আছে জগতের মধ্যে। কি কি দরকার আছে? নিরাপদ দরকার আছে। নিরাপদ না থাকলে এই শক্তি কি নভারে। অর্থাৎ অসৎ মানুষের দ্বারা কি হবো, ক্ষতি হয়ে যায় দেবই। এ তাহলে কি লাগে? নিরাপদ হলে সমাজ লাগে। সমাজ নিরাপদ দিব, রাষ্ট্র নিরাপদ দিব, এ নিজের সুগান হয় না নয়। কি দিব? কর্মের নিয়মে ফাইব। কর্মের নিয়মে কাজ করিলে অনেক তিয়া পয়সা উপার্জন করে এনে ও মানে সুখে শান্তিতে দুয়া ভাত খাই এনে আরামে থাকতে পারবে। কিন্তু আরামে থাকতে পারতেন না, মানুষ সুখে বাজিব। জগতের নিয়ম, অষ্টলোক ধর্ম, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ আছে। হ্যাঁ, যেহেতু জগতের মধ্যে জ্ঞানী মানুষের যেদিকে আছে, অসৎ মানুষের সেদিকে আছে, আছে না নাই? তো অসৎ দ্বারা অনাধন সম্পদের নিরাপদ নষ্ট হইতে পারে, হয় না নয়? তো আগের দিনের মধ্যে রাজারা নিরাপদ দিত। বর্তমান সময়ের মধ্যে গণতন্ত্র, কোন পক্ষ সরকার সরকার পক্ষ তো নিরাপদ দিত, কোন সরকার নিরাপদ দিবে ব্যর্থ হইতো। তাহলে সবচেয়ে মধ্যে সুখ হইল নিরাপদ, হয় না নয়? তাই নিরাপদ মানে থাকি বেলা কি, আমরা শুধু রাষ্ট্রীয় যদি ব্যর্থ হয়, অমুক যদি ব্যর্থ হয়, সমুক যদি ব্যর্থ হয়, তাহলে সমাজ দিব। কি দিব? অন্তত পক্ষে সমাজের মধ্যে ওমা আরা তো 20 ঘর আছে, আরা তো 30 ঘর আছে, আরা তো 40, 50, 60, 100, 200, 300 ঘর আছে। তাহলে ইন যদি একতা থাকে, তাহলে অন্য বাইরে মাইসে শতান মাইসে ক্ষতি করতে পারবো না। তাহলে বুদ্ধ হয় দে সামাগানাং তপসুখাং। জগতের মধ্যে নিরাপদ লাগিব, লাগবে না লাগব? কি নিরাপদ? জীবন নিরাপদ। কিয় নিরাপদ? সম্পদে নিরাপদ। কিয় নিরাপদ? পরিবারের নিরাপদ। কিয় নিরাপদ? ধর্ম নিরাপদ। আছে না নাই? লাগে না লাগে? এই নিরাপদ থাকি বেলে একখান জিনিস লাগিব, একতা। লাগবে না লাগিব? যে জায়গার মধ্যে একতা থাকিব, এই জায়গা শত্রু ক্ষতি করি না পারে। তা ওনারা কেঙ্গুরি থাকিবেন। আজ বেগুন অমাবস্যা দিনে এটা এনে কি করে? একতা। এতালে হইতে কোন জায়গা একতা আয় জানা পড়ব। স্কুলের কোনো বৈষম্য নাই। এক স্কুলে যাবেন, বেগুন একই সমান, হয় না নয়? কিয়াঙের মধ্যে বৈষম্য করি না পারিব। কিয়াঙের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য নাই, ইন্ডিকে গরম পড়ব না। তা সবচেয়ে বড় জিনিস কি? ধর্ম ইদে পানি। ধর্ম কিয় দেখিয়া? পানির দিকিয়া। পানি হনে নখায়, ফিরিয়াও খায়, আটিও খায়, গরুও খায়, ছাগল খায়, মানুষ খায়, বেগুনে খায়, পানি নহায় থাকতে না। ধর্ম এভাবে পানির মতো পরিশুদ্ধতা ধর্ম সম্ভরিব। বৈষম্য ধর্ম নহেবেন না, বুঝন? বৈষম্য ধর্ম বালা নয়, ঠিক আছে না? একবারে ধর্ম শব্দ অর্থ পবিত্র, ধর্ম শব্দ অর্থ পরিশুদ্ধ, ধর্ম শব্দ অর্থ জ্ঞান আছে এন। তা অনেক খারাপ ধর্ম লাগতো না, অনেক বালা ধর্ম লাগিব, পরিশুদ্ধ ধর্ম লাগিব। অনার মনের ভিতরে যদি অলোভ, অদেশ, অমোহ যদি ধর্ম ঢুকে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা যদি ঢুকে, তাহলে অনেক ধর্ম করিবেন না? অধর্ম করিবেন না? অধর্ম নকরিব। এবার মনের ভিতরে ধর্ম উৎপন্ন হয়ে গিয়ে, তার মানে খাসরা পানি মাইসা হয় না। এখন যদি বোতল জাত করে, আরা বোতলের পানি খায়, তা বোতলে যদি কোনো যদি খাসরা থাকে, এই বোতল কোম্পানি বয়কট করিব না, হাইব আর, হয় না নয়? ঠিক তেমনি কিয়াঙাতে হবে যে কি পরিশুদ্ধ ধর্ম হাইবার লাই। বুদ্ধ ধর্ম এই যে একখানাও অপরিশুদ্ধ নাই দে। বুদ্ধ ধর্ম একবারে পবিত্র না। দান করিব, শিলবার রং করিব, ভাবনা করিব, নিজ মন চিত্তরে শুদ্ধ করিব। হ্যাঁ, নিজ মন চিত্তর ভিতরে যত রকম নোংরা আছে ব্যাগ নিলে ফেলে দিব, প্রজ্ঞা লইয়ে নে, হয় না নয়? তাহলে ধর্ম এই দে পানির মতো।
যে পানি খাই এনে শান্তি, অর্থাৎ পানি ছাড়া বাঁচি না পারে। পানি অপর নাম জীবন, ধর্ম অপর নাম জীবন, অধর্ম নগরিব তবে। পরিশুদ্ধ ধর্ম অপর নাম জীবন। তাহলে ইয়েনের মধ্যে একতা, ওই এনে কি শিখিব দে কেঙত পরিশুদ্ধ ধর্ম শিখিব, আর তা কেঙত আইদে কি বালা জিনিস শিখিব দে, হয় না নয়? বুদ্ধ হন কেঙত আয়নার পেছনে দি বুদ্ধ হন হইলে জানম ভরিব, বুদ্ধ হন। আরা বহুত জানে ন জানে, বুদ্ধ হন ন জানে। তা বুদ্ধ হন ন জানিলে বুদ্ধ ধর্ম কি জানিব না? আগে ফইলেতে জানাবো রে বুদ্ধ হন। তা এতে কি ত্রিপিতা পুরা মুখস্থ গরম হইতো না, এতে কি সময় নাই। ফ্যাডার লাই খাইবার লাই থাকিবার লাই কর্মব্যস্ততা জীবনের মধ্যে ত্রিপিতা মুখস্থ করিবার সময় নাই। গৃহী জীবনের মধ্যে ফুয়ার লাই লাহাবার লাই চিকিৎসার লাই কত কিছু গরম পড়ে, জীবনের লাই নিজের জীবনের লাই বউ ফুয়া সমাজ ধর্ম বেগ রক্ষা গরম পড়ে, ছান্দা এই সে কত কিছু দিয়া না পারে না। চারিদিকে সমাজ মানে কি খুব কঠিন, সংসার জীবন মানে কি খুব কঠিন, সামলাইতে যাই সময় নয়। তো এতে কি লাগতো না, কি লাগিব বুদ্ধ হন যদি হয়। গৌতম সিদ্ধার্থ গৌতম গোপনীয় পাপ করে না। বুদ্ধ গৌতম বুদ্ধ দেখা দেখি নয়, গোপনীয় পাপ করে না। তাহলে অনারা তো শ্রদ্ধা উৎপন্ন অবদান দেব, বোঝানো হয় দেবে তো পিতল বুদ্ধ, গাছের বুদ্ধ, সোনা বুদ্ধ, রুহা বুদ্ধ, পাতার বুদ্ধ, এদিকে হবো না। এ বুদ্ধ নয়, এবার শুধু যা চিহ্ন রেখে দেয়। ক্যাং থাকলে বুদ্ধ মূর্তি থাকিবে, আগে তো বুদ্ধ ক্যাং আসিল, বুদ্ধ মূর্তি ন আসিল, একটা জ্যাটা বুদ্ধ আসিল রে। একসময় জ্যাটা বুদ্ধ ন আসিল না, এর থেকে মূর্তি আসিল না। এখন ওই মানুষের বেশি শ্রদ্ধা ঘুরি বেলাই দেয়, বুদ্ধের নদী গেলে তাই নারে দেয় ঠোক হয় দে বুদ্ধ গিয়ে গো নির্বাণ গিয়ে কি হইয়ে হয় দে পরবর্তী সময়ের মধ্যে এখানে বুদ্ধ চিহ্ন 32 প্রকার মহাপুরুষের লক্ষণ নইলে নক, 80 প্রকার অনুব্যঞ্জনের লক্ষণ নথা গেলে নথাকুক, অন্তত বুদ্ধ গুণ স্মরণ করে এনে যে বন্দনা করিব, হয় না নয়? ওকে চিহ্ন রাখে দে। এতালা হয়তো আরা সাম্যদে মূর্তি থাকিলেও মূর্তিরে নয়, সাম্যদে মূর্তি রাখি নে বুদ্ধ গুণ পূজা কর। বৌদ্ধরা কি পূজা করে দে? গুণ পূজা করে দে। কি পূজা করে দে? কিভাবে গুণ পূজা? যেন অনার মা বাবা অনার বলে যেতে পারবো না, তা মা বাবার জীবনে সব সময় পাইব না। না বাবা এই তারা বয়সে এই তারা হইলে মরি যাবো গই, বুড়া বুড়ি এই তারা বয়স হইলে এই তারা মরি যাবো গই, একদিন মরি যাবো গই। তো তার মা বাবারে ভাইবেলা কি করে? মা বাবারে বড় ছবি করি নে একেবারে গরম মধ্যে ফুল টুল দিয়ে নে মা বাবারে শ্রদ্ধা না করে না। তা আরা বুদ্ধের ইন্দিকে শ্রদ্ধা করে দেরি হয় না দেখো। তা বুদ্ধ জগতের মধ্যে দেব মনুষ্য বেগুন বুদ্ধের শ্রদ্ধা করে, কারণ এই যে পবিত্র মানুষ দে, নিষ্পাপ মানুষ দে, হয় না নয়? পরিশুদ্ধ মানুষ, মানুষের শান্তির পথ দেখাইয়ে, হিত সুমঙ্গলের পথ দেখাইয়ে, এতালে বুদ্ধ নামে জগতের মধ্যে বহুত বহুত রকম গুণ আছে, কিন্তু বুদ্ধ গুণ অতুলনীয়, তুলনা হয় না অনেকে, হয় না নয়? তা দেখি দে বুদ্ধ চরিত্রের মধ্যে তুয়াইছ একখানাও দাগর চিহ্ন নয়। এতালে বুদ্ধরে আর ঘরের মধ্যে মা বাবার যেদিকে ছবি রাখি ফুল দিয়ে নে মা বাবা গুণরে স্মরণ করে, বুদ্ধরে এবার স্মরণ করে, বুদ্ধরে স্মরণ করে দে। আর মা বাবা স্মরণ করলে তো তোমরা পারিবারিক ভাবে স্মরণ করিব দে। বুদ্ধরে তো পুরা যারা বুদ্ধরে শ্রদ্ধা লাগে তারা বেগুনে কি শ্রদ্ধা করিব। এ তার লাগে কেমন ওইলি ওকে মূর্তি রাখা পরে, মূর্তি পূজারি নয়, আবার মূর্তি রাখে দে গুণ পুজো করি বেলায়। তাই কেন তাহলে বুদ্ধ হন হইবেন। এখন আনারে প্রশ্ন করিব বুদ্ধ হন, হ্যাঁ আনার হইতে পারে বুদ্ধ গোপনীয় ভাব নকরে। তা এখন প্রশ্ন, তা গোপনে হনা হনা ভাব করে? জগতের যত মানুষ আছে একখানা না একখানা ভাব করে, যাহা ভাব করিব মাইসে আছে না চাই না নয়? হয়তো মাইসে দেখিলে বদনাম করিব। বুদ্ধ দেখা দেখিও নকরে, গোপনীয় নকরে। এইবার নাম অরহং হয় সো ভগবা এতিপি অরহং, সে ভগবা, সে ভগবা, তিনি ভগবা, ইতিপি অরহং, ইতি উকা পি উকা বহু বচন, পিও ইতে বহু বচন, ইতি মানে সো ভগবা, সে ভগবা, ইতিপি নৈতিক গুণে, অরহং গুণ প্রথম, অরহন গুণ, অরহন অর্থ তিনি
গোপনীয় পাপ করে না। দেখা দেখি কথা তো প্রশ্নই নয়, তাহলে ওনারা তো শ্রদ্ধা উৎপন্ন হবে না হইব। ও বাবারে বাবা, বুদ্ধরে বন্দনা করি থাকতে মনে হইব, বাহ জগতের মধ্যে উগ্র মানুষ এইভাবে গোপনীয় ভাব নকরে, করে না? বুঝছো না? হয়তো ফাপ কর হয়তো মানুষে কেউ ন দেখিলিও, নিজে দেখে না দেখে, হ্যাঁ? তা নিজে যদি ন দেখে, নিজেরে নিজে দেখিব না, নিজে যদি পাপ ন করে, নিজে পাপ নিজে দেখিব না। বুদ্ধ নিজেরে নিজে দেখে দে, পাপ ন করে, হয় না? আর তো মাঝে মাঝে মনে মনে হলে হিংসা করে, এই মানুষ বালা নয়, এই দায়ক বালা নয়, এই দায়িকা বালা নয়। বুদ্ধ তো এই না উৎপন্ন নয়, হয় না? আর তো মাঝে মাঝে বালা ন লাগিলে এই মানুষ বালা নয়, ভিতরে ভিতরে কথা মুগুদি নহলিও মনে ভাবে না ভাবে। বুদ্ধ ইয়ে না ভাবে, কারণ ভাবিবার মতো লোভ দেশ মোহন নাই দি, হয় না? তাহলে এক কথা, বুদ্ধ গোপনীয় পাপ করে না। এইভাবে বর্ণনা করিবে। যখন বন্দনা করিব নমতাসা ভগবত অরাহত সাম্মা সম্বুদ্ধসা, তিনটা তো শব্দ, অরাহত ভগবত অরাহত সাম্মা সম্বুদ্ধসা, হওয়া গুণ আছে। অরাহত ভগবত অরাহত সাম্মা সম্বুদ্ধসা, ভগবা গুণ, অরহং গুণ, সম্যক সম্বুদ্ধ গুণ। নমতাসার মধ্যে হওয়া গুণ আছে, কনাদি গুণ চাই না। ইতিবিশের মধ্যে তো নৌয়া গুণ আছে, নমতাসার মধ্যে হওয়া গুণ আছে। তা উচ্চারণ যখন করিব ভগবা মানে কি? হ্যাঁ, ভগবা মানে কি? ভঙ্গ করেছে, লোভ দেশ মোহকে ভঙ্গ করেছে। ধরেন না, এনে তো ভগবা শব্দের অর্থ সৌয়া। ভগবা শব্দের অর্থ কি? সৌয়া। ভগবা গুণ, সৌয়া, ধর্মগুণ, যশগুণ, কামগুণ, শ্রীগুণ, বীর্যগুণ, ঐশ্বর্য গুণ। আর কি গিয়ে তো কামগুণ, যশগুণ, ধর্মগুণ, কামগুণ, ঐশ্বর্য গুণ, অদম্য গুণ। বীর্যগুণ মানে অদম্য গুণ, হওয়া গুণ। 6টি গুণে গুণান্বিত তাকে ভগবা বলা হয়। কামগুণ মানে কি? বুদ্ধ যদি ইচ্ছা করে, আজ অজ্ঞ মানুষ, এবারে অবাধ্য মানুষ, এখন এবারে কেন করে ধর্ম দেশনা দিও, আয় তো জোর করি না। বুদ্ধ কি জোর করিব না? কিন্তু ইতারে যদি ধর্ম পতন নানি, ইতার দ্বারা বহুত মানুষ ক্ষতি হয়। সুতরাং ইতারে যদি বুঝাই দে, ইতার ফেসে দিয়ে আসে মানুষ বেগুম বুঝি যাইত, অর্থাৎ ইতার ফেসে নিয়ে নোৱাৰিব, বালা পথত আইব। এখন সহযোগিতা লাগে। ও ঋদ্ধিবান দেব ব্রহ্মা, ও দেবরাজ ইন্দ্র, ও ব্রহ্মা, তোমার কেন সহযোগিতা করতো, ভালো হইতো না হয়তো পৌঁছি যাব। খারা দেবরাজ আসন গরম হয়ে যাবে। দেবরাজ আসন তা তুই ভাবিলে আইব না, দেবরাজ খাঁদিলি আইতো না। আয় ভাবিলে আয় খাঁদিলে দেবরাজ আইও, আর কেন সহযোগিতা, হেল্প মি ও দেবা নয় নেবে। কে বুদ্ধ যদি ভাবে আসন গরম হয়ে যাবে, অঙ্গে অঙ্গে বুদ্ধ কি দরকার আছে, হম ভরবে না, হইব না হইব, আই যাবো কই। দেবতারা সহযোগিতা করে বুদ্ধরে। আরে না, কোন ক্ষেত্রে সহযোগিতা করে? মানুষ যখন অসত্য পথত যাব গই, তখন বুদ্ধ যদি চায় এই মানুষের যদি বালা পথত আনি তারে, বেগুন বালা হয়ে যাবো না নইব। এবার হয় যে কাম গুণ, ইচ্ছা পূরণ হয়ে যায় গদি, ইচ্ছা। তার দ্বিতীয় নাম হলো ধর্মগুণ, চারাজ্য সত্য গুণ, সোজা গুণ না? হ্যাঁ, চারাজ্য সত্য গুণ। দুঃখ সত্যরে দর্শন করন, দুঃখের কারণ তৃষ্ণারে তুলি ফেলন, দুঃখ নিরোধ নির্বাণরে প্রত্যক্ষ করন, দুঃখ নিরোধে উপায় আর্যস্তাঙ্গ মার্গ কৃতকরণীয় এত সোজা নয়। তা ধর্মগুণ আছে না নাই? তা বুদ্ধ দিকে ধর্ম কেউ বুঝে না, আর বুঝে দেয় লিমিটেশন। তুমি কি বুঝো কেনা করি, তুমি কি বুঝো কেনা করি, আমি কি বুঝি কেনা করি। বুদ্ধ যখন জীবন জানতে চায় ব্যাগুণ জানে, ধর্মগুণ আছে না নাই? ও বাবা, তাহলে আরো কি গুণ? যশগুণ। তোমারা আরে খজন চিনেওয়া, আজ ইয়াতে ব্রডকাস্ট বা লাইভ দেশানার মধ্যে দেখে দিলি বেশি হলে আরা গুণে চাই, তো উগ্র বালা দেশানা দিলে হওয়া বিউ আর 20,000 হইয়ে, 30,000 হইয়ে, 40,000 হইয়ে, 1 লক্ষ হইয়ে, আর কত হইব? বুদ্ধ যশগুণ
অনন্ত মানে হইতে গেলে 10,000 কোটি চক্রবাল কত কোটি চক্রবাল কোটি সাতা সাহাসেষু চক্রবালেষু দেবতা ও উগ্র দেশে না দিয়ে দে বুদ্ধ বারাণসী ঋষিপতনত 18 কোটি দেবতা 31টি লোকভূমির মধ্যে ধর্ম জ্ঞান লাভ করছে আর দেশে না দিলে কয়জন চিনি তা কেন যশগুণ হবে ও বাবারে বা যশগুণ মানে কি খ্যাতি ফেমাস এবার এখন হলে আইডল হইতো দেরি কি হইতো দে আইডল হইতো ফেমাস হইতো হয় না নয় কি হইতো দে না ট্যালেন্ট ওয়ান হইতো দে কি হইতো তাও ওয়ান বাবা এদিকে হইতো দে এবার ট্যালেন্ট নয় যে এত বেশি আরো টপ অফ দ্য ওয়ার্ল্ড গ্লোবাল হ্যাঁ এদিকে হইতো দে 1 নম্বর পৃথিবীর মধ্যে শুধু আমেরিকা নয় সারা ওই মহাদেশে নয় অনা নয় এই তাহলে 10,000 চক্রবাল যেতে জন্মগ্রহণ করছি বুদ্ধ এতে 10,000 চক্রবাল যেতে মানে ধর্ম ইয়ে করে সহস্র কোটি চক্রবাল রত্নসূত্র পাঠ করে কিন্তু বুদ্ধ আনলিমিট জ্ঞান কি জ্ঞান এই বেলাটা মহামুনির জ্ঞান আনলিমিট জ্ঞান আর জ্ঞান ওই দে তুমি জীবন জানা আই না জানা আই জীবন জানা তুমি না জানা এতালাই তুমি জীবন জানা আর আই জীবন জানি তোমার হইম শেয়ার করো কন্ট্রিবিউট হয় না নয় তাহলে দুইজনে মিলে দিলে আরো কেন জ্ঞান না পারে না তা বুদ্ধ তো খারো তো শিখম পারবো না মা রে মা এটা যে যশ হয় না নয় নাকি গুমতপুর গিয়ে গার্গ তারপরে কি হ্যাঁ তারপরে কি বুঝছেন না তাহলে যশ খ্যাতি আর খজন চিনি বুদ্ধরে সহস্র চক্রবালে অনন্ত চক্রবালে দেব ব্রহ্মা মনুষ্য জিনে এখনো চিনে তো প্রায় না যেমন ধরা 8,500 কোটির মধ্যে বুদ্ধরে খজন চিনে যদি হয় মানে চিনে দে এবে বুদ্ধ যদি চিনে দেওয়া হয় কমপক্ষে 600 কোটি নটাকে নেওয়া হয় না নয় 600-700 কোটি ন ফালাই দেরি 600-700 কোটি চিনিব তো বুদ্ধরে এবে গৌতম বুদ্ধ হ্যাঁ সিদ্ধার্থ গৌতম বুদ্ধ চিনিব ইংলিশত হয় না নয় এটা মেডিটেশন মানে বুদ্ধ মেডিটেশন মানে কি এক নামে বুদ্ধ এবার হয় দে যশগুণ খ্যাতি ফেমাস আর কি ঐশ্বর্য গুণ কি গুণ ঐশ্বর্য মানে কি তুমি মনে করো যে বুদ্ধত্ব কিনো আসিল হাতে সার্গডাউন আসিল কপিলা বস্তু আসিল রাজ্য আসিল মা আসিল বাবা আসিল পরিষদ আসিল 80,000 জ্ঞাতি আসিল কি কত হাজার তোমার তো 1,000 অল্প গুণিশালী মা খুলে দি বাবার খুলে দি এখন তো 2টি সন্তান যথেষ্ট 1টি সন্তান যথেষ্ট হয়ে গিয়ে এখন জানোয়া বুদ্ধর আত্মীয় 80,000 কত হাজার ও বারবার জন্মান্তরে মুক্তিকামী চিন্তা করিলি 24 অসংখ্য 60 লক্ষ কোটি 1,000 শূন্য বুদ্ধের দেশনা উন্নয়নে জ্ঞান লাভ করছে এইভাবে এক বুদ্ধের জ্ঞানের জ্ঞাতি না এইভাবে তাহলে বুদ্ধের ঐশ্বর্য কি ঐশ্বর্য দিয়ে হয় থাকা খাওয়া এই সে কোন বুদ্ধ যদি চক্রবর্তী বুদ্ধ নয়নে চক্রবর্তী রাজা হইতো সারা পৃথিবী ইতার পুরা পৃথিবীর ইতি শাসন করতো না নয় চক্রবর্তী রাজা এক রাজা শাসন করে বোধে একছত্র রাজা উগ্র জম্বুদ্বীপ শাসন করে বোধে এক দ্বীপ সংসদ শাসন করে বোধে চক্রবর্তী রাজা হলে পুরা পৃথিবীর 4 দ্বীপ এতে তো 4 দ্বীপ না সুমেরু কুমেরু এদিকে অপরগ্ন আছিল না এবার 4 দ্বীপ জম্বুদ্বীপ এরকম শাসন করতে দেয় তাই এখন হইলে তো আরো বেশি শাসন করতো কথার কথা হয় না নয় তারপরে কি হইয়ে এই যে ঐশ্বর্য মানে ইন নয় ঐশ্বর্য শব্দের অর্থ মানে ধন হ্যাঁ তিয়া পয়সা মানে বৈভব মানে কি হইব সুখ সম্পত্তি এদিকে নয় ঐশ্বর্য শব্দের অর্থ হইয়ে দে মূল শব্দ অর্থ হইয়ে দে নিজের চিত্তকে দমন করা ক্ষমতা শাসন ক্ষমতা নিজের চিত্তরে দমন করার শক্তি শাসক এবারে হয় দে ঐশ্বর্য তুমি তোমার চিত্তরে দমন করি তারা না নবারে আয় আর মন চিত্তরে দমন করি তারা না এতালে তো হয়ে যাবে তুমি তোমার মন দমন করি তারে না ব্রহ্মা নিজের মন চিত্ত পারে না দেবরাজ ইন্দ্র নিজের মন চিত্তরে শাসন করি তারে না নবারে নিজের মন চিত্ত নিজে নভারে বুদ্ধ আগে নিজের মন চিত্তরে দমন করি ফেলাইয়ে তারপরে জগতের মধ্যে বেগুনে দমন করে অর্থাৎ শিক্ষা দেয় অন্য নয় নিজের চিত্ত দমন নিজের চিত্তকে যিনি দমন করে ফেলেছে দমিত চিত্তকে ঐশ্বর্য বলা হয়
তো তোমার তো আসে না ঐশ্বর্য, টিয়া পয়সা ধন সম্পত্তি দলা সোনা রূপা এবারে ঐশ্বর্য নয়। কারা হদে দমিত চিত্তকে ঐশ্বর্য বলা হয়। ঐশ্বর্য শব্দের অর্থ কি? ইসরিয়া। ইসরি মানে শাসন ক্ষমতা। কাকে শাসন? জগতের মধ্যে হাজার হাজার সৈন্য জিতিলে কি হবো? নিজের মন চিত্তরে নচি নিলে যে পরাজয় এদিকে হইতে না। তা আরোগ্য কি? বীর্যগুণ। বীর্যগুণ মানে কি? রক্ত মাংস শুকিয়ে যাও, জ্ঞান লাভ না করা পর্যন্ত আমি এই আসন থেকে উঠবো না। তুমি তো বাবা না ঘরে লেখ থাকো ইন্দি সাহিত্য না ভারত ইন্দি লড়ে এই গৌতম বুদ্ধ গাছের তলে বসে সিদ্ধার্থ একবারে 1 সপ্তাহ ফরানো নতানে নসারে ফরান বন্ধ করে ফেলাই নবুজান। এক আসন নলরে একদম পাত্তর মতো বই থাকবে, লইত ন মলমূত্র ত্যাগ করত ন, কওয়া নাই জাগা ত্যাগ করত ন, মলমূত্র ত্যাগ করত ন, ফরান দায়িত্ব মুরগি না হব নয় মরে বই থাকব বিমুক্তি সুখে বই তাগিব পারবে না। ও বাবার বা কে হয় এরকম এক এক জায়গা 7 দিন 7 49 দিন বুদ্ধি গাছের তলে বিমুক্তি সুখ আছে। তাই মানে কি? অদম্য বীর্যর ফলে ফায়দে। কির ফলে ফায়দে? জন্ম শুধু এই তো একদিন নেওয়া 49 দিন ওই সুমের তাপস হইতে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত কি হইয়ে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত পরিশ্রম করছি। আলসি হয়েছে না? না বুদ্ধ অম ভরিব, বুদ্ধ অনপরে সত্য প্রকাশ গরম ভরিব, এর জগতের মধ্যে বুদ্ধ শাসন রাখি জম ভরিব, হিত সুখ মঙ্গল লাই দেব মনুষ্য প্রাণীর লাই সত্যগণ লাই বুদ্ধ যে সত্য ভাইয়ে উপলব্ধি করছি এই সত্যরে প্রকাশ করে জম ভরিব যাবরে ন ভরিব। তাইবে কি অক্লান্ত পরিশ্রম আর হইলে তো এখানে ঘর না পরে 6 দিন যখন চাকরি করিব 1 দিন রিল্যাক্স, কোন নো রিল্যাক্স। সিদ্ধার্থ গৌতম 4 অসংখ্য 1 লক্ষ কল্প পর্যন্ত রেস্টলেস নন স্টপ আলসি নাই অদম্য বীর্য। এবার হয় ভগবা, এবার কি হয়? ভগবা গুণে একটি গুণ আর কি ওই কি নাই কামগুণ ধর্মগুণ যশগুণ ও আর আছে শ্রীগুণ। বুদ্ধের মতো কি সুন্দর আছে না? শ্রীগুণ মানে কি? 32 প্রকার মহাপুরুষ লক্ষণ, অশীতি অনুব্যঞ্জনের লক্ষণ, 32 প্রকার মহাপুরুষের লক্ষণ ফুরি যাবে বইয়ের মধ্যে না বুঝান। চুল খন্ডিকিয়া, খোয়ালা চুল খন্ডিকিয়া, চৌকে খন্ডিকিয়া, 8 ঠ্যাং খন্ডিকিয়া, পায়ে খন্ডিকিয়া, এবার কেন হ্যান্ডসাম হওয়া জগতের মধ্যে দেবতা পর্যন্ত দেখিলি। ব্রহ্মারা সুন্দর না? ব্রহ্মা সুন্দর কোনো ব্যাপার নয়। দেবতা দেবরাজ ইন্দ্র সুন্দর নয় না? দিব্য এই কোনো ব্যাপার নয়। দেবাতি দেবা ব্রহ্মাতি ব্রহ্মা, ব্রহ্মা তো না আরো ব্রহ্মা। এতে বুদ্ধ যেতে যাও লাগিব এই শ্রেষ্ঠ অদ্বিতীয় পুরুষ না নয় অদ্বিতীয় উত্তম পুরুষ অনুত্তরা পরিষদামা সারথি কেন লাগে। এই তো অদম্য পুরুষের দমনের বুদ্ধ সারথি না নয়। হইতাম সাথে কি ব্যাগুণ তো সুন্দর কিলে দমন ব্যাগ কিছু লাগিব তো লাগবে না লাগিব। উগ্র আয় গরিবের ফুয়া উগ্র দনের মাইসা ফুয়া ই খতা হই না জিতিব না। গরিবের ফুয়ার খতা দনে উনিব না নিব তো এ তাহলে বুদ্ধ এই যে শ্রেষ্ঠ এটি হতা হলে বেগুন তো হতা 2 নম্বরে। তা উনি বেলা বলে ইন্ডিককে ব্যাগ কিছু ফিগার লাগে একখান যদি অভাব হয় ইয়ে নব ব্যাগ পূরণ এ তাহলে পারামি পূরণ ইয়ে বোধিসত্ত্ব বুদ্ধি জ্ঞান লাভ করিবার লাই বুদ্ধি সম্ভার যত রকমে বুদ্ধি জ্ঞান লাভর উপকরণ লাগে পরিপূর্ণ না তার মানে 32 প্রকার মহাপুরুষের লক্ষণ কি সুন্দর। এতালা হয়তো বুদ্ধ নাম উনিলে কি ভালো লাগে, বুদ্ধরে দেখিলে আরো ভালো লাগে, বুদ্ধের দেখানোর পর বুদ্ধর কথা উনিলে আরো ভালো লাগে, বুদ্ধর কথা উনানোর পরে ধর্ম জ্ঞান বুঝিলি অর্থাৎ নিজের মধ্যে জ্ঞান উৎপন্ন আরো ভালো লাগে। নির্বাণ পর্যন্ত বুদ্ধরে বলি না যা তোমারা তো 6 দিন বলি যাব, একদিন মনে তুলিব না 14 মনে তুলিবে আইন ভালিয়ে
কি আছে না? 32 প্রকার মহাপুরুষের লক্ষণ, অশীতি অনুব্যঞ্জন লক্ষ্য উপমা দিলি এ কেন ফিলা তিলা দিয়ে নে, গাছনি তাতু দিয়ে নে, সাত ডালে দিয়ে নে, ওই না এই গড় হইল না হইব মাইছে, ফিলারও দিল, ছাদও দিল, দেওয়ালও দিল, গড় হইল না। তা এই গড়ের মধ্যে কি মানে প্লাস্টার করিব, রং গরম ভরিব, একেবারে চিক 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 সুন্দর হইব। ওই ফ্রেম হইয়ে দে 32 প্রকার লক্ষণ, ওই চিক চিক হইয়ে দে 80টি অনুব্যঞ্জন লক্ষণ। যেন তোমার তা আন্তি আন্তি কয় নভর, তা আন্তির মধ্যে সোনা আন্তি, দূর হয়ে সোনা আন্তি বেগুনতা আছে। আরে যদি মনি মানি নীলা হীরা যদি লাগাই দি মাঝখানে গলা ভাত লাগাই দিলে, ও মা হয়তো মাইসে দেখিলে তোমার তোমার আনতে হতিয়া ওই এত সুন্দর হনে বানাইয়ে হন বাইনাতুন হন্ডবানাতুন নহব। এইবার হয়তো ওই সোনা পাথর জিউ লাগাই সোনা আনতে হইলো 32 প্রকার লক্ষণ, ওই সোনা পাথর তাতর লাগাই দিলি 80 প্রকার অনুব্যঞ্জনের লক্ষণ। সুন্দরের মধ্যে সুন্দর কোয়ালিটি হয়ে দে, মডিফাই করছে দে। এবার হয়তো শ্রীগুণ, তার মানে চেহারা সুন্দর মধ্যে বুদ্ধের তুলনা হয় না, হয় না? বুদ্ধের তুলনা হয় না। কি সুন্দর চেহারা ন দেখি দি রোয়া, হয় না? বই পত্র ফুরিনে দেখি দি এইবার দিকে সুন্দর নইব কেউ, হয় না? নয় এনা দেশনা দিয়া না ভরে দে এইবার চেহারা দেখিলিও চাই থাকতে মনে হইব। আর এখন বুদ্ধমূর্তি বানা দে এইবার আদলে হন্দিকিয়া হন্দিকিয়া, যে বানায় তার চেহারা ওই, হ্যাঁ যে বানায় তার চেহারা। বুদ্ধমূর্তি চাইবা যে মিস্ত্রি বানাই মিস্ত্রি চেহারা হয়, তাহলে হয়তো তোমার চেহারা তোমার ওই হন মিস্ত্রি হয়তো অমুক মিস্ত্রি, এবার তো অমুক মিস্ত্রির মতো চেহারা ওই তো তো শ্রদ্ধা ন লাগে, শ্রদ্ধা লাগে। বুদ্ধ 32 প্রকার মহাপুরুষের লক্ষণ ফুলে তুলছে না, উগ্র লক্ষণ ফুলে তুললি না ভাড়া বুদ্ধমূর্তি বানস, কথা বুঝে না? উগ্র লক্ষণ 80 প্রকার মহাপুরুষের লক্ষণ, যারা পৃথিবীর মধ্যে পিতল মূর্তি, পাথর মূর্তি, ফাইবারের মূর্তি, কত মূর্তি ন বানায়, মাঝে মাঝে ওই থালে না তো মূর্তি আইয়ে দে মাই ভাচি আরা এমনি কেউ আছে বাংলাদেশের খতিকে ফাটাই দিয়ে দে না বুঝা মাই ভাচি আরার নাম, হ্যাঁ ওদিকে তো মাই ভাচি আরা দিকে লাগে কোন উপাসিকা চেহারা বলে এমনি কেউ আছে, হয় না? নয় আর অত দেখি দে খাইলেন তো দান দিয়ে দে এই চেহারা, হয় না? নয় হয়তো কেউটা কেউ হয়তো তুই বুদ্ধমূর্তি বানাইও হয়তো এটা তোমার চেহারার দিকে লাগে, আর তো শ্রদ্ধা না লাগে। 32 প্রকার মহাপুরুষ ফুটে তুলছে না, 32 প্রকার মহাপুরুষের লক্ষণ ফুটে তুলছে না, 80 প্রকার অনুব্যঞ্জন ফুটে তুলছে। ফুরা না পারিলেও অন্তত বুদ্ধ গাইয়া মূর্তিটিকে বানাছে না। বুদ্ধ গাইয়া মহাবিহারের মধ্যে বুদ্ধ মূর্তি আছে, ইলে বানাছে না, অন্তত শ্রদ্ধা জাগিব, জাগবে না জাগিব? তোমার মূর্তি চাইলে হন্ডিকে লাগে, একবার বন্দনা করলে আর করতে মনে না হয়, একবারে শেষ হয়ে যাবে। আর হঠাৎ মূর্তি আছে প্রতিদিন বন্দনা করতে মনে হয়, বুদ্ধের গুণের স্মরণ করি, হয় না? না মাথার মধ্যে কি কি উড়ে, আরো এতে বলে কি কি উড়ে, হয় না? নয় কাল্পনিক কি হইয়ে কাল্পনিক মূর্তি, লক্ষণ মূর্তি নয়, লক্ষণ মূর্তি। ভূমি স্পর্শ মুদ্রা, ভাবনা আসন মুদ্রা, অভয় মুদ্রা, বো চক্রমণি মুদ্রা, মহামণি মুদ্রা, কত কি মুদ্রা নো আছে না, ইয়া না বানাছে না আনতে যে বুদ্ধমূর্তি বানর ওই মানে মানুষের শ্রদ্ধা উৎপন্ন ওই বানানো ভরিব না, ঠিক আছে না? তাহলে ভগবা অর্থ কি? 6টি গুণে গুণী তিনি ভগবা, 1 কামগুণ, 2 ধর্মগুণ, 3 যশগুণ, 4 শ্রীগুণ, 5 ঐশ্বর্য গুণ, 6 বীর্য গুণ। 6টি গুণে গুণী তিনি ভগবা, অরহং তিনি গোপনীয় পাপ করেন না, সম্যক সম্বুদ্ধ গুরু বিনে ক্ষণকীয় আসক্তি ক্ষয়েল্লা বলি গুরু নাই দে, কারণ গুরু নথাকে কারণ আছে, গুরু শিখাই নভারে দেইন প্রজ্ঞা শিখার বিষয় নয়, বুদ্ধত্ব জ্ঞান লাভর আসক্তি ক্ষয়ের অভিজ্ঞান শিখাই দিবার মতো নয়, উপলব্ধি করতে হয়, প্র্যাকটিস করতে হয়, মেডিটেশন করতে হয়, হয় না? নয় সম্যক সম্বুদ্ধ স্বয়ম্ভু বুদ্ধ, যিনি পারামি বলে গুরু বিনা চতুর আর্য সত্যকে লাভ করেছেন, চতুর আর্য সত্য উপলব্ধি করে সর্ব আসক্তিকে ক্ষয় করেছে, তিনি সর্বজ্ঞ বুদ্ধ ভগবা আরহাং সম্যক সম্বুদ্ধ। বন্দনা।
মূর্তি ন লাগে বন্দনা হয়ে গিয়ে মূর্তি লাগে না হ শ্রীলঙ্কা বুদ্ধিস্টরা শ্রীলঙ্কা চেহারা বর্মা বুদ্ধিস্ট বর্মা চেহারা বর্মা মূর্তি থাইল্যান্ডের মূর্তি থাইল্যান্ডে চেহারা হয় না নয় তাই তোমার বড়ুয়া মূর্তি বড়ুয়া চেহারা মগর মূর্তি মগর চেহারা সামা মূর্তি সামা চেহারা লিখে হয় যে কারিগর বানায় কারিগর চেহারা তাই তোমার তো শ্রদ্ধা জাগিব না 32 প্রকার মহাপুরুষের লক্ষণ অন্তত ভগবা গুণ ভগবা গুণ অরহং গুণ সর্বজ্ঞ সম্যক বুদ্ধের গুণ ফুটি তুলি বেলায় 32 প্রকার মহাপুরুষের লক্ষণ লাগিব অন্তত 32 মধ্যে নথাকেলিও 2-3 লিও হইতো যেমন বিশেষত চোখ নাম যদি চোখ নাক কান যদি সুন্দর হয় আর গিন নসায় মানুষ হয় না নয় চোখ কান নাক ফেস ইয়ান যদি সুন্দর হয় বাবার বা তোমার ক্যাঙের মধ্যে বুদ্ধ মূর্তি কি সুন্দর ই মাইসে বন্দনা করতে আইব তোমার ক্যাঙের মধ্যে বুদ্ধ মূর্তি হন্ডি কি হলে আইব না হয় না হ শ্রদ্ধা জাগিব না জাগিব তাহলে ক্যাঁ তাহলে বুদ্ধ হন আনা বুদ্ধি ক্যাঙ নয় কথা অপূর্ণিমা অমাবস্যা হইলে খার উদ্দেশ্যে আই দে না হয়তো গর্বাবান্তে আসি বেড়ে সাইবার লাই হয় না গর্বাবান্তে আসি এবারে সাইবার লাই ক্যাঙত আই দে বুদ্ধর স্মরণ করিব পরিবেশ আছে দে গরত স্মরণ না করে না করে ক্যাঙের মতো হইতো না পরিবেশগত হয় না নয় তাই ক্যাঙের মধ্যে বুদ্ধ মূর্তি না বুদ্ধের গুণের স্মরণ করে আর ভগবা অরহং সম্যক বুদ্ধ স্মরণ করিনি বুদ্ধের স্মরণ করিব নয় না তাই আজ ক্যাঙত আইসি বলে ওনারা কিছু শিক্ষণ কিনলে বন্দনা করে বুদ্ধের গুণ বুদ্ধ হন অন্তত ন জানিলে উগ্র শব্দ জানিলে হয় কি গোপনীয় পাপ করে না তাকে বন্দনা জানায় ওয়া ইয়ে বুদ্ধ না লাগে সমাজের মধ্যে জ্ঞানী গুণী মানুষের ওয়া নমস্কার হয় না নহয় হয়তো তো এবার আর বুদ্ধ হবো যে অরহং হয়ে দিবে উগ্র বাবা নিজের তো বয়সে বড় গুণে বড় সম্মানে বড় হইলে ওয়া নমস্কার নহন না তো বুদ্ধের মনে মনে হবে যে কি অরহং ইনি কি হয় রে হয় না নয় একবারে বুদ্ধ ব্রহ্মা সৃষ্টিকর্তা দিকে বন্দনা নকরে মাইছে ব্রহ্মা সৃষ্টিকর্তা হনমিককে বন্দনা নকরে খালি বুদ্ধ গোপনীয় পাপ নগরে বন্দনা ছয়তে গুণে গুণী বন্দনা স্বয়ম্ভু গুরুবে পারমী বলে বুদ্ধ তো জ্ঞান লাভ করেছেন সর্বজ্ঞ বুদ্ধের বন্দনা তাহলে পুণ্য বেড়ে নহব আচ্ছা বন্দনা তো গড়ল বন্দনার পুণ্য ফল কি বুদ্ধের বন্দনা করলো হ্যাঁ শ্রদ্ধা সম্মান গৌরব করিবা মানুষের শ্রদ্ধা সম্মান গৌরব করলো নত স্বীকার করলো অহংকার ত্যাগ করলো বন্দনা মানে অহংকার ত্যাগ করা বন্দনা করা মানে অহংকার ত্যাগ করা নত স্বীকার করা নমিত হওয়া বিনয়ী এবার বিনয় নত স্বীকার করা নমস্কার হয় না নয় নত স্বীকার করে না এই নত স্বীকার করিলে কি ফল পায় এতদিন তো বন্দনা করে এসো নত স্বীকার করি বন্দনা করিলে কি ফল পায় পুণ্য আনতে যে মারি দিয়ে দিয়ে পুণ্য লটারি মারত দেয় কি ভাই যদি হয় আর হয়ে দিম কেন হ্যাঁ নিরহংকারী হয় বন্দনা করিলি নিরহংকারী জ্ঞানী হয় বন্দনা করার ফল কি ওগো মাই বাবা চেহারা সুন্দর অহংকার করি ফেলাইয়ে শেষ হয় না নয় ওগো মানুষ মানে পিএইচডি করি ফেলাই লেখাপড়া করি ফেলাইয়ে অহংকার করি ফেলাইয়ে শেষ মানুষে নত স্বীকার করতে নচায় মারতে নচায় যেমন ক্ষমা রূপের অপরূপ বুদ্ধরে চাইতে নযায় বুদ্ধ যদি আরে চায় পছন্দ করি ফেলাই যায় না যায় পরবর্তী সময়ের মধ্যে এন কাজ যাইবার পরে গিয়ে ও মা বুদ্ধ তো এরকম নয় হদে তাহলে অঙ্গ অঙ্গ এক দেশে না ওই সুতাপন্ন ওই তা অহংকার ত্যাগ করছে না করে নিরহংকারী ওই এই চেহারাটা কোনো ব্যাপার নয় হয় না দেখো এখন প্রমাণ দিলাম যে বন্দনা করিলে কি হয় নিরহংকারী জ্ঞানী হয় না অহংকার করিলে পতন হয় অহংকার করিলি জ্ঞান লাভ করি না পারে দেবদত্ত অহংকার করি না করে খারে অহংকার করছি বুদ্ধরে মারি না বুদ্ধ হইও হই না হয় অজাত শত্রু কি অহংকার করছি বাবারে মারি না রাজত্ব করছুম রাজা হইও অহংকার করে না করে যে
বাবারে মানিয়ে না, দেবদত্ত বুদ্ধরে মানিয়ে না, অজাত শত্রু বাবারে মানিয়ে না, অপরাধ করছে না নগরে, তাই পতনই না নয়। ও বাবা কিছু ডেঞ্জারাস না নয়, এতালায় নত স্বীকার করিবে, নিজে জ্ঞানী গুণী শ্রদ্ধা সম্মান গৌরব পাত্র মানুষের বন্দনা করিবে, ছোট হোক। যেমন ধরা আজি নতুন গুড়ি সমন হইয়ে, দশী লইয়ে, অরহত দজ লইয়ে, দশী লইয়ে ব্রহ্মা পর্যন্ত বন্দনা করিব। এবারে ওই গুণরে বন্দনা করে দেয়, হয় না নয়? কিরে বন্দনা করে দে? গুণরে, বয়সরে নয়, দিনরে নয়, গুণরে জ্ঞানরে প্রজ্ঞারে, হয় না নয়? এদিকে জানো বলবো। বন্দনার ফল কি? নিরহংকারী। ধর্ম বন্দনা নগর, ধর্ম বন্দনা কর না নগর, জ্ঞানী হইব। সংঘ বন্দনা কর না নগর, সংঘ বন্দনা কৃতজ্ঞতা। বান্ধে আরা সংঘ বন্দনা করি, সংঘ বন্দনা করি কি পুণ্য ভাই? নিরহংকারী তো হইবই, একখানে অর্থ। সংঘরে কৃতজ্ঞতা স্বীকার করে দেয়, কিনলেই সংঘরে কিয়ং বানা দিল, স্বয়ং দিল, শিবর দিল, ওষুধপত্র দিল, কত কিছু সংঘরে নিজের ফতনে বেশি শ্রদ্ধা করে, নিজের ফতনে বেশি সেবা করে, শ্রদ্ধা করে, হয় না নয়? করে না নগরে? তাই সংঘ কিলে করে? গুণের কি গুণ আছে তো সংঘ? তো এবে তো হয় দেশে না দিলে সংঘ শক্তি হওয়া, সংঘের উদ্দেশ্যে দান দিলে শক্তি বাড়ে, এ তো হয়তো আমি মুখস্থ কি কথা দেশে না না বুঝা। আয় আজ শিখে দিব কেন? মানে সংঘরে কিলে কৃতজ্ঞতা স্বীকার করে, সংঘ নির্বাণ রাস্তারে দূরে রাখে। খাতা হয় সংঘ কি জি বুদ্ধ নির্বাণ গিয়ে না ননে ৪৫ বছর ধরে বুদ্ধ দায়িত্ব লইয়ে নিজের ধর্ম নিজে প্রকাশ করিবা, অর্থাৎ ৪৫ বছর ধরে ৮০ বছর বয়স পর্যন্ত কারো হাতত ন যায়, কারো হাতত বুদ্ধ দেশনা ন যায়। হয়তো দেশনা দিয়ে বুদ্ধ সবসময় বুদ্ধের আন্ডারে, হয় না নয়? কি হলে বুদ্ধের উদ্দিত যাইবার কথা গিয়ার সুযোগ আছে না? বুদ্ধই যথেষ্ট, তাই বোধ চিচ্ছ বুদ্ধই যথেষ্ট, হয় না নয়? তা বুদ্ধ যখন নির্বাণ গিয়ে গই, বুদ্ধ যখন নির্বাণ গিয়ে গই দায়িত্ব হনে লইয়ে বুদ্ধ তখন হইয়ে না, ও আর শিষ্যের মধ্যে মহাকাশ্যপ বড়, আর শিষ্যের মধ্যে খন বড় মহাকাশ্যপ, মহাকাশ্যপ বড়, মহাকাশ্যপেরও দিয়ে যাবার কথা। এমনকি দুয়াদিক পর্যন্ত বদলে এনে ব্যবহার করছে মহাকাশ্যপ বলে, মহাকাশ্যপটা দিবার কথা নয় না। আর কে ন দেয়? কোন সংঘরে দায়িত্ব ন দেয়, হয় না নয়? বুদ্ধ জানে খনে রক্ষা করিব, সংঘ রক্ষা করিব। খন সংঘ জ্ঞানী গুণী সংঘ বলতে কি? সমতি সংঘ, পরমাত্মা সংঘ, উভয় সংঘ, হয় না নয়? যারা শ্রদ্ধা প্রবর্জিত ইয়ে প্রজ্ঞা প্রবর্জিত ইয়ে, নয় না? যারা শ্রদ্ধা প্রজ্ঞা আছে তারা রক্ষা করিব। তো বুদ্ধ পরিনির্বাণের পর সংজ্ঞায়ন হইতে শুরু করি আজিয়া ২,৬৯ বছর পর্যন্ত এই ধর্মরে হনে দূরে রাখি, ধর্মরে দূরে রাখি নাকি রাস্তা দূরে রাখি? রাস্তা কি রাস্তা? নির্মাণের রাস্তা। আজিয়া যদি সংঘ পরম্পরা দূরে ন রাখতো আরা হতো শিখতাম, তা আরা যদি ন শিখায় ইন্ডিয়া এনে খারাপ দেশে না দিতা, তাহলে সংঘ উপকার আছে না নাই? সংঘ গুণ অনন্ত। সংঘরে কৃতজ্ঞতা স্বীকার করি, স্বরূপ প্রত্যয় দিয়ে নে, সংঘরে চতুর্প্রত্যয় দিয়ে নে সেবা করি, সংঘ নির্বাণ পথরে দূরে রাখি। তাই অনারা সংঘ যদি দূরে রাখে, সংঘ যদি নির্বাণ পথ দেখায়, তা অনারা পথ জানিব না না জানিব? বুদ্ধ ধর্মরে বুদ্ধরে বন্দনা। বুদ্ধ জগতর সর্বপ্রথম নির্মাণের রাস্তা দেখাইয়ে, লৌকিক লোকোত্তর পাপ পুণ্যের হতা হইয়ে। পাপ পুণ্য না পাপর পথ ইবে, পুণ্যের পথ ইবে, নির্বাণের পথ ইবে দেখাই না হয়? ইবে অকুশল, ইবে অকুশল, ইবে ধর্ম পুণ্য এরম দেখাই না দেখায়? এই ধর্ম মার্গ ফল ধর্মরে দেখাইয়ে। বুদ্ধ তো জ্ঞান লাভ করছে, মার্গ ধর্ম ফল ধর্ম নির্বাণ পথ দেখাইয়ে। বুদ্ধ নাই এখন নির্বাণ ধর্মরে অমৃত ধর্মরে সংঘরা ধরে রাখি, চতুর্প্রত্যয় দিনে আরা সংঘরে কৃতজ্ঞতা স্বীকার করি। ও কাঁচা বাঁধা মাঝে ধরা তেনা কাতাং চাবাঙ্গা পড়া হামা তুমি বানতে সঙ্গ। তাইলে আরা সহ্য দরকার আছে না? না বুঝলি? সহ্য করিব, বুঝলি?
খাওয়ানোর দরকার নাই। বুঝু তো বুঝছে না? হ্যাঁ, তাই বুদ্ধারে জানি বেলা সে আজ জানে গিয়ে না না আজ অমাবস্যার দিনে কেন তাই না অষ্টশীল এনে বুদ্ধ হন জানে গিয়ে জানি না না জানে বুদ্ধ হন। হ্যাঁ, বুদ্ধ 6টি গুণে গুণী। বুদ্ধ পারমি বলে বুদ্ধ তো জ্ঞান সর্বজ্ঞ, বুদ্ধ তো জ্ঞান লাভ করেছে। বুদ্ধির উদ্দেশ্যে বন্দনা কিলে বন্দনা করে গুণ বন্দনা, গুণ বন্দনা কিলে করে। ও বুদ্ধ আরে নির্মাণ পথ দেখাইয়ে কৃতজ্ঞতা স্বীকার বন্দনা। বুদ্ধর ইয়ে কৃতজ্ঞতা, বুদ্ধরে স্বয়ং দিলে হাইতো নো কিচ্ছু লিত নো না মাত্রাইব অনে নয় অনে না তাহলে কৃতজ্ঞতা স্বীকার করিবে। বুদ্ধের কিলে বন্দনা করে দে, কৃতজ্ঞতা স্বীকার করে দে, কিল্লায় নির্মাণ পথ দেখাই। কি নির্মাণ? ধর্ম পথ দেখাই। কি ধর্ম? নির্মাণার ধর্ম, মুক্তির ধর্ম দেখাই অনে নয়। তাই এখন বুদ্ধ ইয়ে নাই ধর্ম আছে, কার কারণে আছে? সঙ্গের কারণে। সঙ্গরা ধর্ম ধরে রাখি, বুদ্ধ ধর্ম সঙ্গ আজীবন নির্বাণ পর্যন্ত স্মরণ করি, বন্দনা করি, কৃতজ্ঞতা স্বীকার করি, নইলে পাপ পুণ্য চিন্তা নয়। এখন পাপ পুণ্য হলো চিনো, তাহলে পাপ পুণ্য চিনলে তোমার মন চিত্ত উদ্ধ যাবে না নিচে যাব? তাহলে উদ্ধ যাবে বুদ্ধ উপকার করে না করে? জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত বুদ্ধ যে পথ দেখাইয়ে সুগতি 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 সুগতি, কোন এক জন্মে পরম সুখ নির্বাণ, চারি অপায়ে গণ্ড নভাইব। বুদ্ধ ধর্ম গুণে মা বাবার গুণে চারি অপায়ে দরজা বন্ধ। তাহলে তুই যা তা করিব, যা তা নরকে যাইব। কারণ মন চিত্ত হরে যায় কি খাম করে ঠিক নাই। পাপ কর্ম বেশি করে মন, হয় না নয়? পুণ্য বেশি ভালোবাসে নাকি পাপ বেশি ভালোবাসে? পাপ বেশি ভালোবাসে, লজ্জা শরম নাই। পাপ যখন মনের ভিতরে উৎপন্ন হয় লজ্জা শরম নাই। না দেখো তুমি এদিনে আরে यहाँ তো কি শরম লাগে তোমার, তুই আসিল যে यहाँ তো তোমার লগে ন যাই মার ইবে আরে নসাই এঙ্গরে ইবে ইবে এঙ্গরে ট্রেনত না আইয়া না দেখি ভাই এঙ্গরে না না ইতারা শরম না লাগে, তা আরে তো শরম লাগে হয় না নয়? ইন্ডিকে কাতার খাতার কেন যাইবে মনে হইতি আছি কথা। তারপরে এই তাহলে আর পাপ পুণ্য নচিন্তা লজ্জা শরম না থাকতো। এখন অন্তত বুদ্ধ ধর্ম সঙ্গন নাঙে অন্তত লজ্জা শরম তো বজায় রাখিবার চেষ্টা করি, অন্য না ক? তাহলে বুদ্ধ ধর্ম সঙ্গ গুণ বালা নয়, বালা হয় না নয়? এই আর আলোর পথ বুদ্ধ ধর্ম সঙ্গ প্রজ্ঞা আলো, প্রজ্ঞা সমান জগতে আলো নাই। বুদ্ধ ধর্ম সঙ্গ আর আলোর পথ দেখায় না নয়? জ্ঞানের আলো, প্রজ্ঞার আলো, ওই সূর্য আলো চন্দ্র আলো নয়। হ্যাঁ, তার রাইতে হলে চন্দ্র আলো লাগিলে ভাল লাগে কেন করি, দিনে বলে সূর্য আলো লাগে লাগিব। কিন্তু বুদ্ধ ধর্ম জ্ঞান প্রজ্ঞার আলো, নিজের অন্ধকার অবিদ্যা অন্ধকার দূরভূত হয় না নয়? তাহলে ভাবনা লাগবে না লাগিব? বুদ্ধ হয়ে দে খালি বুদ্ধ চিনিলে, ধর্ম চিনিলে, সংজ্ঞা চিনিলে, বাইরে বাইরে কৃতজ্ঞতা জানাইলে, বন্দনা করিলে ইউ পুণ্য হয় হয়। কিন্তু বুদ্ধ ধর্ম সঙ্গ গুণ নিজের অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত অম্ভরিব। তাই বুদ্ধ ধর্ম সঙ্গরে বুলি ন যায় প্রতিষ্ঠিত বলে কি গরম পড়ব? ভাবনা গরম পড়ব। বুদ্ধ হয়ে দে পারমি বলে বুদ্ধ হইয়ে কারো তো ন শিখে, গুরু সারা গুরু আছে মানে শিক্ষা লইয়ে। জগতের যত শিক্ষা আছে শিক্ষা লম পড়ব, গুরুত্ব শিক্ষা নয় পড়ব, হয় না নয়? প্রত্যেক বুদ্ধ গুরু লাগিব, আর বাদ বাকি সরি 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 বুদ্ধ তো গুরু না লাগিব, প্রত্যেক বুদ্ধ তো গুরু না লাগিব, আর বাদ বাকি ব্যাগ কোনো তো গুরু লাগবে না লাগিব? গুরু লাগিব। প্রত্যেক বুদ্ধ গুরু না লাগিব, তারা প্রকৃতি বুঝিয়ে নে আর হত হয়ে যাবো। সম্যক বুদ্ধ পারমে পুরাণ হইব, এবার দেশনা দিব, নির্বাপিত হয়ে যাবো। আর সম্যক বুদ্ধ দেশনা উনি নে আরও প্রজ্ঞাবান জ্ঞানী গুণী ঐত পারিব, হয় না নয়? তাহলে দুইজন তো গুরু না লাগে, প্রত্যেক বুদ্ধ সম্যক বুদ্ধ, আর বাদ বাকি তো বেগ লাগবে না লাগিব। এই অর্থাৎ প্রজ্ঞা শিখিবার বিষয় নয়, কিন্তু শিখিলাম বলব। আর ত্রিপিটক আছে বান্তেরা দেশনা দে, বান্তেরা দেশনা উনিব, হয় না নয়? হয়তো জ্ঞানের কথা প্রজ্ঞার কথা উনিব, আজ ওনার কিছু জ্ঞানের কথা দেশনা দিব, কিভাবে ভাবনা করিব, হয় না নয়? এখন তো দেশনা তো দিবেলাই শ্রদ্ধা উৎপন্ন হয়ে গিয়ে
এখন যদি দেশে না উনি মনত আইব আর ডাইরেক্টলি ভাবনা যদি দে মনত নথাইব এখন বুদ্ধর গুণ ধর্ম গুণ সংঘর গুণ ইবে কি হই জঙ্গল হাতি গুতে তুলি বেকে তুলি তুলাই মানে রোদ থুয়াই বেকর আগুন জ্বালা দিয়ে গুতে তুইতে তুলে দিয়ে এখন গরু লাঙ্গল লই আলিয়া আয় লাইমি আলিয়া লাইমি ঠিক আছে না আর আল চাষবে আলাদা বোর্ডের মধ্যে ওই গরু আলিয়া হইবে জমিনত হয় না নয় আর এবে বোর্ডর তাহলে এখন ভাবনা শিকাম পড়ব সহজ উপায়ে কিভাবে ভাবনা করা যায় বুদ্ধ ধর্ম সংঘ হ্যাঁ নিজের ভিতরে কেন প্রতিষ্ঠিত হইব পেট সুখে বাত মনে সুখে জ্ঞান পেট সুখে বাত ফাইবেলাই লেখাপড়া গরম পড়ব বান্ধে বুড়ো পাইছে কি লেখাপড়া লাগিব এখন লেখাপড়া হয় না নয় মনে সুখে জ্ঞান ভাবনা গরম পড়ব ডাইলগ শিখো না পেট সুখে বাত লেখাপড়া কর্ম করো মন সুখে জ্ঞান বান্দের কাছে ভাবনা করো মুখস্থ হই না হ্যাঁ পেট সুখে বাত কর্ম করো মন সুখে জ্ঞান ভাবনা করো মন সুখ হলে পেট সুখ হলে তো মন সুখ না ভাই বহুজন ঠা আছে হাই নে হ্যাঁ এক ঘুমে শেষ জ্ঞান ন ভাই হয় না নয় আতা লেখাপড়া শিখম পড়ব কর্ম গরম পড়ব যে কোনো শরীর গরম পড়ব পেট সুখে বাত আটা পেট শান্তি লে বলি একবেলা হলে অন্তত একদিন থাকতে পারিব অনে নয় কিন্তু মন তো শান্তি নাই জ্ঞান না থাকিলে তাই দুইয়ান শান্তি লাগিব জগতর দুইয়ান শান্তি উগই দে পেট শান্তি আর গই দে মন শান্তি পেট শান্তি লাই বাত বাত খাইতে হইলি কর্ম কর আলসি করিলে খামাইতে ন আলসি মানুষ বাত নজুতে হয় না নয় তারপরে মনের সুখে জ্ঞান ভাবনা কর খালি ফেসবুক চাই চাই থাকলে হইতো এডে আইনে ভাবনা গরম করবো আর কেঙ্গা যাইতাম না বানতে তো লাইবার দেশে না দেখ গরত চাই চাই ভাবনা করছে খামাইতো ন কেঙ্গা তাই ভরব 2 তারিখ ভাবনা হয় না নয় 2 তারিখ ভাবনা নিউ ইয়র্ক মানুষ আমেরিকা মানুষ যারা আইব প্লেনে ফ্লাইটে রেলগাড়ি ব্যাগ যোগাযোগ সুবিধা আছে বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার অফ নিউ ইয়র্ক সেকেন্ড হয় না সেকেন্ড জুলাই না অগাস্ট হ্যাঁ সেকেন্ড অগাস্ট অগাস্ট সেকেন্ড 8 days কোর্স মেডিটেশন কোর্স আই জগু 10 days নয় 8 days 2 তারিখে তো 10 তারিখ ফুরালি আজ তো দিন 2 তারিখে তোর অগাস্ট মাসের 2 তারিখে তো ভাবনা শুরু আর যারা যারা ভাবনা শিখিতে ইচ্ছা আছে সরাসরি শেয়ার সামদি রাখি নে ভাবনা করি বলে আয়ো সাধু বাধু আর এই লাইভের মধ্যে অ্যাডভার্টাইজ দি গলাই বাংলাদেশে তো না আয়ো আফ্রিকা তো না আয়ো আমেরিকা তো না যাত তো মনে হয় তো না আয়ো আর নিউ ইয়র্কের মধ্যে আসি হয় না নয় ঠিকানা হই দি নাই 10222 87 Street Avenue Richmond Hill 11 NY 11418 NYC ওকে এটা ঠিকানা ওটা দি ফেলাই আর আর কমেন্টের মধ্যে আর ঠিক আছে বানতে হড়া আইছো আমি নকই আয় কই ফেলাই দেশনার মধ্যে না না একেবারে হাম শেষ আর দুই শুধু আসে দেন তে কেন ইন্ডিকে নগরীলি অনেক দেশনা করতে জুরনি আইব তো এবার হলে তো অন্তত জুরনি যাই কই হয় না নয় তাই আলসি করে না এখন দেশনা শেষ করে ফেলে তাহলে ভাবনা বেশি নয় কথা বেশি ভাবনা হইলে যখন খাম দিব একখানা করে দেশনা শেষ হয়ে যাব কিন্তু বুঝাইতে না জঙ্গল হাইতে গুতে তুলতে আল সইতে জ্বালা ফেলাইতে রোয়া লইতে দাম গোলার মধ্যে দাম আইতে বহুত সময় লাগিব তাই এখন আর আল নামে যাব কেন করে ভাবনা করিব শিখে দিব সংক্ষেপে হয় না নয় তাই তোরা অনারা ব্যাগত ভাবনা করতে মন আছে না নাই যেহেতু ফেডার সুখে মনসুখ নফায় হ্যাঁ মনসুখ হলিও ফেডার সুখ নফায় দুটোমার সুখ লাগবে না লাগিব ফেডার সুখে মনসুখে ফেডার সুখে বাদালে কি গরম পড়ব কর্ম মনসুখে ভাবনা গরম পড়ব ভাবনা অনারারে ভাবনা বানতে শিখাইব
না নয় ভাবনা 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 অর্থ কি হয় এবার দেখবে না হয় উয়া ভাবনা 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 অর্থ কি হ নয় অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হব উৎপন্ন জ্ঞান বৃদ্ধি হব না নয় অভিবৃদ্ধি জ্ঞান মুক্তি হব কি হব মুক্তি পথ পাইব নির্বাণ যাবে না যাব নির্বাণ কি শান্তি পরম শান্তি তোমার অহংকারের মধ্যে যে শান্তি এখন যদি ফুসর করে নাটিং নাটিং হব দে হ্যাঁ কি হব দে নাটিং আয় একজন মানুষের ফুসর করে দে একজন না বহুজন প্রশ্ন করছে ওয়া বয়স কত হইয়ে 80 বয়স কত হইয়ে 75 বয়স কত হইয়ে 90 জীবনে কি ফাইলিয়া নাটিং নাটিং পাইয়ে দে বলে কি ফাইয়ে দে তার মানে বাংলাদেশি মানুষ হইলে কিছু না পাই হয় এডেন মানুষ হইলে নাটিং নাটিং পাইয়ে তার সংসারে কিছু নাই অসা কেনে পাইব তিং হয় না নয় কেনে পাইব তিং নাটিং ঠিক আছে না হ্যাঁ ভাবনা কিলে করে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হব উৎপন্ন জ্ঞান যারা ভাবনা করে জ্ঞান বৃদ্ধি পায় না ভাই তো অভিবৃদ্ধি সুন্দর হইব না নইব তারপর নির্বাণের প্রজ্ঞা চোখে স্বয়ং দেখিব না ন দেখিব ও বাবার বা নির্বাণ প্রত্যক্ষ হয়ে যাব নির্বাণ স্বয়ং দেখিব হ নির্বাণ দিত্তা দাম্য ওই দিত্তা দাম্য পাত্তা দাম্য জ্ঞাতা দাম্য সংশয় মুক্ত হওয়ান আছে পাঁচ চান হওয়ান আছে এবার হলে স্বয়ং দ্রষ্টব্য দিত্তা দাম্য আর গইছে পাত্তা দাম্য নির্মাণ পাইব অর্থাৎ দেখে দিতে জ্ঞানে দি প্রজ্ঞা দি পাত্তা দাম্য আর গইছে কি বিদিতা দাম্য বুঝিয়ে দে বিদিতা দাম্য মানে কি নির্মাণরে বুঝিয়ে দে আর গইছে জ্ঞাতা দাম্য নির্মাণরে জ্ঞাত হই দে আর গইছে সংশয় মুক্ত আর কি হই দে আর গইছে ভয় মুক্ত আর কইছে কি ভয় মুক্ত ও বারবার এখন ভয় মানে কি ও সারি অপায়ে দরজা তো মুক্ত হইলা ভয় মুক্ত যখন জ্ঞান লাভ করিব মিথ্যা দৃষ্টি যখন ছিন্ন হইব শ্রোতাপত্তি মার্গফল যখন প্রতিষ্ঠিত হইব নিজের মনের ভিতরে তখন সারি অপায়ের দরজা যাবার দুর্গতির পথ বন্ধ হইব ভয় মুক্ত হইব এবার হদে ক্ষমা এই যে মঙ্গলসূত্রের মধ্যে না হয় না ফুটাসা লোকা দামি চিতায়াসা না কাম্পাতি আসকাং বিরাজাং খেমাং এতাং মঙ্গলা মুত্তমাং খেমাং খেমাং মানে কি আমি আর ভয় করি না আমার চতুর অপায়ের দরজা তির্যক প্রেত অসুর নিরয়ে যাওয়া মিথ্যা দৃষ্টি ছিন্ন হয়ে গেছে আনা না খ তাহলে এভাবে দেশনা উনিলে ওনারা মন পবিত্র হয় না নয় মনের কে ফানি দিকে না ফানি কে ফানি পিউরিফাইড পানি ওনারা যখন বোতলে পানি খুলি খায় তখন নির্দিদা খায় আমার পানি কেন হয় না নয় এখন যখন গোল্লা পানি খায় ওষু কৰিব ভানলা এটা বেজাল দিয়ে দেশে না উনিলে ওষু কৰিব ভানলা ওষু কৰিব মানসিক রুগী আছে আর যদি এরি সুন্দর দেশে না উনিবে কোনো সন্দেহ নাই আয় প্রশ্ন করি আয় উত্তর দিই আয় প্রশ্ন করি আয় উত্তর দি যায় দেশে না শেষ ওনারা কোনো প্রশ্ন থাকিব না নো কোয়েশ্চেন অল আনসার অল এট অল আনসার হয় না নয় তাহলে এখন ভাবনা অর্থ কি অনুপন্ন জ্ঞান উপন্ন জ্ঞান বৃদ্ধি অভিবৃদ্ধি জ্ঞান নির্বাণরে পাইব হইতে উগ্রদে নির্বাণ এবার হদে দীক্ষা দাম্মা স্বয়ং দেখের ওয়া নির্বাণ দেখি আয় তুই যাবে না আরঙ্গে ইন্দিকে নয় আয় দিক কি হবো দে নির্বাণ ধরে নিজে নিজে প্রত্যক্ষ হ্যাঁ প্রত্যক্ষ কারো হতা নয় নিজে দেখিয়ে দে আর দে নিজেরে পাইয়ে দে মানে কি হয় দে প্রাপ্ত 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 আর কি বেদিত বুঝিয়ে দে বেদিত মানে কি উপলব্ধ হইয়ে দে না উপলব্ধ উপলব্ধ হইয়ে কি হইয়ে উপলব্ধ হইয়ে আর কি হইয়ে স্মরণ হইয়ে অর্থাৎ ভয় মুক্ত স্মরণ হইয়ে কি হইয়ে জ্ঞাত হইয়ে জ্ঞাত হইয়ে জ্ঞাত মানে স্মরণ হয় দে
অর্থাৎ পরম শরণ পাইয়ে আর কোন শরণ নগরিব আর জগতের মধ্যে জন্ম জন্মান্তরে গাছ নমস্কার, খাল নমস্কার, পানি নমস্কার, চন্দ্র নমস্কার, সূর্য নমস্কার, দেবতা মন নমস্কার, যারে দেখি তারে নমস্কার, এ নমস্কার করবে না আর মুক্ত হয়ে গিয়ে কি নমস্কার হ নাতে মে সারানাং আয়াং হ্যাঁ জ্ঞান শরণ সারানাং না নয় কি হ বুদ্ধ মে সারানাং ওয়ারাং দামো মে সারানাং ওয়ারাং সাঙ্গ মে সারানাং ওয়ারাং নাতি মে সারানাং আয়াং অন্য কোন শরণ গ্রহণ করবে না। বুদ্ধ ধর্ম কৃতজ্ঞতা স্মরণ করি ধর্ম নিজ অন্তরে প্রতিষ্ঠিত হলো। তা আর বুদ্ধ সংশয় থাকিব না, সংশয় মুক্ত হইল। কি হইল? সংশয় মুক্ত হইল, হয় না নয়? তারপরে কি ভয় মুক্ত হইল। কি মুক্ত হইল? ভয় মুক্ত হইলি সংসার আর চতুরা পাই দরজা বন্ধ থাকিব, ওই যাব আর ভয় লাগিব না। তো তোমার মন ভিতরে এই যদি বাবা না করি নে কেন বাবা না করিলে কি হয়? জ্ঞান হয়। জ্ঞান বাড়ে না নবারে, সুন্দরভাবে বাড়ে না নবারে, নির্বাণ দেখিব না ন দেখিব। যারা নির্বাণ পাইয়ে মার্গ ফল পাইয়ে নিজে দেখে না ন দেখে, নিজে ভাই না ন ভাই, নিজে উপলব্ধ হই না নময়, নিজে জ্ঞাত হই না নময়, নিজ মনের সন্দেহ মুক্ত হই না নময়, নিজ মনের ভিতরে ভয় আছে না, সোজা নির্বাণ আছে বগৈ হ সৌপাতি পান্ন ভগবত সাবকা সঙ্গ। ভগবান বুদ্ধের ধর্ম যারা শ্রবণ করে শ্রাবক সোজা যাবগৈ, উজু করে যাবগৈ, ন্যায় হত যাবগৈ, নির্বাণের পথত পৌঁছিবগৈ। চারি যুগল অষ্টপুগল গুণে গুণান্বিত হইবগৈ। সংঘের প্রতি কৃতজ্ঞ। আয় সংঘর পক্ষ হইনে দেশনা দিদি খানা দেশনা দিদি খানা দে বাবা না বানতে সংঘর পক্ষ হইনে ধর্ম দেশনা দিতে না নয়। সংঘর পক্ষ নয়, সংঘ নথাকিত আয় বানতে হইতে না। এতালে জীবনে যত সংঘ হোক নাতিমে সারনা আইয়া সংঘ সারা স্মরণ নগরী যে হোক একবারে গা মধ্যে খাপত তুলি রাখলেইও আয় স্মরণ করি। ইবে সুশীল ইবে দুশীল কোনোদিন নচাইব আয় না বুঝ স্মরণ করিব যে করিব। তোমারাও এভাবে সুশীল দুশীল বাং নকরিব। একটা সঙ্গের স্মরণ উত্তম স্মরণ, সঙ্গের স্মরণ শ্রেষ্ঠ স্মরণ, সঙ্গের স্মরণ ভয়মুক্ত স্মরণ, হয় না নয়? এনে বাঘ গইতে 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 থুরো থুরো হইলে খড়ে যাই মা থুরা থুরো নাই। সঙ্গ একতা হ সঙ্গ একতা। আজ ব্যজ্ঞ হয়ে ফেলাই দেয় বাবানার আগে, হয় না নয়? তাহলে পরিষ্কারও গিয়ে গই এবারে বাবানা অর্থ বুঝে গিয়ে গই, হয় না নয়? তাহলে বাবনা গরিব বেলা আসন তৈরি করতে হবে। বাবনা গরিব বেলা জানা ভরিবে না ভরিব? এবার আসন তৈরি করা। এক কি করা? আসন তৈরি কর। কি তৈরি কর? আসন তৈরি। এক বাথাং ভিতরে, ডাইন ঠাং বাইরে, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, বাম হাত নিচে, ডান হাত উপরে, চোখ মুখ বন্ধ। বাহ, আর্টিস্টমেন্ট সুন্দর চেহারা হইয়া যায়। আর্টিস্টমেন্ট ভালো আছে না? সুন্দর বাবানা বসে আছে এদিকে নময় সোজা হইয়া। ঠিক আছে আবার বাটাং ভিতরে এক, ডাইন ট্যাং বাইরে দুই, মেরুদণ্ড সোজা তিন, মাথা সোজা চার, বাম হাত নিচে ডান হাত উপরে পাঁচ, চোখ মুখ বন্ধ ছয়। আবার নম্বর ছয় দেখো বাটাং ভিতরে, ডাইন ট্যাং বাইরে, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, বাম হাত নিচে, ডান হাত উপরে, চোখ মুখ বন্ধ। আবার বাটাং ভিতরে, ডাইন ট্যাং বাইরে, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, বাম হাত নিচে, ডান হাত উপরে, উপরে নিচে হলে উপরে, বাইরে আছে না? হ্যাঁ, চোখ মুখ বন্ধ। আবার
বা ট্যাং ভেতরে, ডান ট্যাং বাইরে, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, বাম হাত নিচে, ডান হাত উপরে, চোখ মুখ দেখো, মুখস্থ হ। Yes, okay. অনে হন শ্যামল বাবু না, এবার অনার মতো বইও, রিল্যাক্স, এবার কোনো বাধ্যতা নাই, এবার তো আন নিয়মত শিকম করব, এবার তো আর শিকম করব নিয়ম, অনে না পারলে অনে না বইবে দেয় না, চেয়ারও বইবে দেয় না, কথা বুঝছেন না? আচ্ছা, আর একটা হই এবার প্রশ্ন মই দি, অর্থাৎ আর সরে দুই ভাগ করা, নাভি আছে না নাই? নাভি নিচে দে অনে যেন মনে হয় বইও, উপরে কিন্তু মেরুদণ্ড সোজা রাখুন বলবো। তা উগা মানে মানে খঞ্জ উগা খোঁয়ার বাঁকা মানে কেঙ্গরে বইব, ইতার মতে ইতি বই সময় যাবে। মেরুদণ্ড সোজা, ইতার মতে এতে সোজা, আন মতো বুঝতে পারবো না এটি। না না, আইন যদি না পারে ফুটি ঘুরি পারে, ফুটি সিটি ওই ফুরি তারে। না নয়, বাবা না বেগুনালায় ইউনিভার্সাল সার্বজনী, না নয়, আত ঠ্যাং বেকা, আত বেকা, কোমর ব্যথা, বাবা না করি নো, এভরিবডি, হ্যাঁ, বেগুনালা ফর এভরিবডি ইউনিভার্সাল, না নয়। তাই এবারে হয় যে আয় মেরুদণ্ড তোর নিচে দি এক বাক, এবার আনার মতো আনে বইও, কিন্তু তোমার মতো তুমি মেরুদণ্ড সোজা রাখম বলবো, কারণ মেরুদণ্ড সোজা না করলে জুরুনি বেশি আইয়ে, এই জুরুনিরে তারাই বেলা মেরুদণ্ড সোজা রাখম বলবো। মেরুদণ্ড অপর নাম বীর্য, হয় না খ, মেরুদণ্ড যখন হাইকে যাব ঘুমাই যাব, হয় না খ, মেরুদণ্ড বেখা হলে পুরা শরীর বেখা, হয় না ক, শরীরের মধ্যে কি দ্বন্দ্ব? শিক্ষা জাতি, শরীরের দ্বন্দ্ব, ইয়ে মুখস্থ করো। বাঁ ট্যাং ভিতরে, ডান ট্যাং বাইরে, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, বাম হাত নিচে, ডান হাত উপরে, চোখ মুখ বন্ধ। পালে হতা ন হই দেরি আসানে নিসি ন উজু কায়া পানি ডায়া পারি মকান সাটিং উপাতা পেতোয়া, বাংলা হই দিয়ে দেয় নম্বর ডিগ্রি। পালিবে মনে না রাখিব নাকি পালি শিখিব, ঘন্টাকে ঘন্টা যাবে তক নাচিব। বাঁ ট্যাং, ডান ট্যাং, মেরুদণ্ড, মাথা, বাম হাত, ডান হাত, চোখ মুখ, আসন তৈরি, ওকে। ওই গিয়ে গো না, হ্যাঁ বাবা না বইবেলা ওই গিয়ে গো কেন, কিন্তু হতা আছে এটাই স্বাভাবিক। স্বাভাবিক মানে কি, ছয় ছয় নয়, টান টানো নয়, আবার ধরমর মারি বাবনা কিছু শক্তি দিতে পারিব, আবার গেল না না, মধ্যম পন্থা, মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি, একবারে কি জোর নকরিবা, শরীরের জন্য করিবা, মন চঞ্চল হয়ে যাবো, মন চঞ্চল হয়ে যাবো গো, তাহলে কি হবে, স্বাভাবিক নর্মাল বডি সিটিং পজিশন, নর্মাল সিটিং পজিশন, কি ম্যাল নর্মাল সিটিং, হ্যাঁ সিটিং, নর্মাল সিটিং মনে রাখিবা, কেন কোন জোর নকরিবা, স্বাভাবিক, কেন এক। 2 নম্বর, এবার ভাবনা আইয়ে, প্রথম ভাবনা গেল 6 মিনিট, এবার 3 মিনিট পর্যন্ত চেষ্টা করো, 6 মিনিট পর্যন্ত। এবারে ভাবনা আইব, তে টানিলে, তে সারিলে, টানিলে জানে, সারিলে, হ্যাঁ আনা পানা, আনা পানা, আপানা, আনা আপানা, শ্বাস প্রশ্বাস, আশ্বাস প্রশ্বাস, হ্যাঁ কিন্তু বাংলা আশ্বাস প্রশ্বাস, টানে ছাড়ে নয় না, হ্যাঁ অর্থাৎ আনা অত টানো, আপানা অত ছাড়ো, ঠিক আছে না? তাতে এই আনা পানা চর্চা করো, আনা পানা, আনা পানা, টানে ছাড়ে। এবারে আয় সহজ কথা বানাই দিয়ে দে, তে টানিলে, টানে হনা, তে টানিলে, টানে হনা, তে টানিলে, তে সারিলে, টানিলে জানে, সারিলে এবার ন জানে, তে টানিলে টানে, তে সারিলে সারে, এখন ন জানে তো হ্যাঁ এবার টানে, নাগদি টানে দে নাকি মুগুদি টানে দে, নাগদি মুখ বন্ধ করিয়ে
কিছুক্ষণ আগে কি হইয়ে আসন তৈরি মুখ বন্ধ হয়ে যেন আবার করে বাবা না বুঝো বাবা না বলে নাকি বাদ তো আর হইব এনে কেন কেন তাহলে মুখতে নাগার মধ্যে দরজা হুয়া নাগার দরজা হুয়া দুয়া এটা খোলা থাকিব এবার বন্ধ রাখান না যায় হয় না নয় পৃথিবীর মধ্যে যত বুদ্ধ উৎপন্ন হয়ে আনাপানা স্মৃতি ঘুরিয়ে এনে বুদ্ধ হয়ে যায় মনে রাখিবা আর মা ফেরত ফরনা রঙে রঙে শ্মশান জনর পর্যন্ত অর্থাৎ চুতি অন পর্যন্ত টানে সারে নন স্টাফ কাজ করে ঘরে না করে কোনো সময় থামে না নয় অমুক বানতে বলে 7 দিন ফরান না টানে বিশ্বাস করে না হ্যাঁ অমুক মানুষ বলে 7 দিন 2 দিন 3 দিন 1 ঘন্টা ফরান না টানে বিশ্বাস করে না হয়তো ডুব দিলিও ওই গ্যাস টাঙ্কি দিয়া বলবো না আর একখান জিনিস আছে মা পেটের ভিতরে ফোয়া নটানে দুবুরি নটানে মরা মানুষ নটানে নিরুদ্রব্য সমাপতি ধ্যান 7 দিন নটানে কয়জন নটানে ইয়ে ন মনে রাখিবে এটা হব যে বানতে নটানে হয় এটারও তো টানে হইব বেগম হইতি না ইয়ে বহুত দূরে ইয়ে তুই আর মাস্টার ন শিখেবার আগে তুই শিখে গেল কি হইয়ে দরকার যা অ্যাপয়েন্টমেন্ট যা তারপরে কি হইয়ে এখন দ্বিতীয় নম্বর আনাপানা স্মৃতি শুধু আনাপা স্মৃতি নয় আনাপানা আনাপানা প্রথম নম্বর কি আসন তৈরি দ্বিতীয় নম্বর কি আনাপানা আশ্বাস প্রশ্বাস তেতা নিলে তেসারিলে তেই এখন বায়ু ধাতু এর শরীরের মধ্যে হব ধাতু আছে সার্বা মাটি পানি বাতাস আগুন বাতাস ধর্ম টানিব চারিব হাতলা টানে দে মারণ পর্যন্ত মরিলে তো আটানতে ন 7 জন টানে বেগুন টানে হলে ওই তারা তো আরো আয় না টানে যেহেতু টানে হয় না নয় তাহলে বারণ পর্যন্ত টানে না টানে তাহলে জানে না জানে সারা জীবন জানলে আসো খালি মানুষের জানে দে তুই হারে জানো জামাইরে জানে ফুয়ারে জানে নাতি জানে ফুটি জানে সুটিন জানে ওরে 14 গোষ্ঠী জানে আর আত্মীয় স্বজন মানুষের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়া বেগুন আর এরা লিখি একে দে অজানা কিছু বই বলে লিখে দে বিজ্ঞান হলে অজানা ইয়ে জানতে পৃথিবীর দুনিয়ার কথা জানতে আইডল কিন্তু নিজে পড়া টানিলিও না জানে চারিলিও এতালে বুদ্ধ হতে ইয়োচা ওয়াসা সাতা জিওয়ে আপাসা উদয়া বায়াং একা হাম জিওইতাছে ইয়ো পাসাতা উদয়া বায়াং একজন মানুষ 100 বছর বাঁচে টানিলিও না জানে চারিলিও না জানে এটি খন ফেডা টানাতে খন বাঁচে দেইও হয় না নয় এ হন ফেডা এটি হয়তো দুনিয়া মানুষ দুনিয়া বেগুন জানে নিজেরও না জানে তা বুদ্ধ হতে 1 মিনিট যদি জানো উদয় বিলয় ফরাম টানে সারে উদয় বিলয় না নয় এই বলে তার জীবন 1 ঘন্টা 1 মিনিট বাঁচলে সার্থক ওইতে 100 বছর বাঁচিয়ে না মানুষের জানে নিজের না জানে এখন ওনারা আজিয়া হইতে নিজের জানিব টানলে জানে সারিলে জানে এটি না জানে তো এজ এতে তো মা হলো তো মরম পর্যন্ত থানাতে না জানে না এজ ন জানে 3 নম্বর স্মৃতি স্থাপন কির উপর আশ্বাস টানিলেরি প্রশ্বাস সারিবা সঁত অনে নয় সঁত সারিবা সঁত আশ্বাস প্রশ্বাসে স্মৃতি স্থাপন মানে রাহন স্মৃতি রাহন স্থাপন মানে কি রাখা আশ্বাস প্রশ্বাসে স্মৃতি রাখা কিভাবে রাখিব যখন টানিব যখন দরজার মধ্যে বাতাস দুগুণ রঙে বাতাস তো এঙ্গুরি নডুকে এভাবে ঢুকিব তরঙ্গ বেগে বাতাসের নিয়ম আঁকা বেকা হয়ে নে ওয়েব খদে না চালায় বাতাসের কি হয় ওয়েব কম্পিউটারের ওয়েবসাইট তরঙ্গ সাইডে না বুঝা তরঙ্গ সাইট website.com .com না বুঝা তাহলে আশ্বাস প্রশ্বাসে নাক দরজার মধ্যে বাতাস বাজিব যখন বাতাস আইনে ঠেলা মারিব এঙ্গুরি
তো দরজার মধ্যে ঠেলা মারনা নবারে এই তখন স্পর্শ হয় কি হয় চারিবাসত স্পর্শ হয় এই বেলে আনা পানা টানন চারিবাসত নাকত দরজার মধ্যে যখন স্পর্শ হইব এরে জানিব আশ্বাস স্পর্শ আশ্বাস স্পর্শ তখন জানে দে এবারে হয়তো জানে আশ্বাস জানে আশ্বাস প্রশ্বাস আশ্বাস প্রশ্বাস কি জানে স্পর্শ জানে স্পর্শ হইবে তো রূপ স্পর্শ হইবে কি আই বাজে তোমার বাজে খাওয়া না বাজে বাতাস বাজিয়ে দে হরে বাজিয়ে দে নাগর দরজা কিলে বাজিয়ে দে এর মধ্যে চারি ধাতু আছে নাগর দরজার মধ্যে কি আছে চারি ধাতু বাতাসের মধ্যে কি আছে চারি ধাতু চারি ধাতু কি হইয়ে স্পর্শ হইয়ে আনা নয় চারি ধাতু কি হইয়ে স্পর্শ হইয়ে চারি ধাতু নইলে স্পর্শ বোঝানো যায় আনা নয় চারি ধাতু লাগিব তবে এর মধ্যে বাদ দিলে বায়ু পানির মধ্যে স্পর্শ বোঝানো যায় কিন্তু আছে তিন বুঝাম বলবো হ্যাঁ তিন নোয়ারা হয় স্পর্শ বায়ু মাটি তাপ তিনটি একত্তরকে স্পর্শ বলা হয় কিন্তু ঐতি আছে বোঝানো যায় পানি আছে ঠিক আছে না তাহলে স্পর্শ হয় না নয় তখন জানিব যেহেতু স্মৃতি স্থাপন নাগর দরজা টানিলে জানে সারিলে টানিলে জানে আগে তো কি গোয়া টানিলে টানে সারিলে সারলে এবার আলাদা এবার সময় দিলে গুজি দেয় হয় না আসন তৈরি হইয়া নামায় এখন আনা পানা হইয়া নামায় টানিলে এবার মধ্যে আনা পানার মধ্যে 5 প্রকার আছে বলে গিয়ে হইবার লাই ঊর্ধ্বগামী বায়ু নিম্নগামী পেটের ভিতরে সারা শরীরে বায়ু টানে রক্ত মাংস আর ভিতরে চুলো গড়া ঠেঙার তলা পর্যন্ত বায়ু সারে টানে টানে সারে কত রকম 5 রকম পেটের ভিতরে ঊর্ধ্বগামী বায়ু নিম্নগামী পেটের ভিতরে রক্ত মাংস আর ভিতরে সারা শরীরে বায়ু টানে সংকোচন হয় প্রসারণ হয় এবার 1 2 নম্বর 3 নম্বর হইতে কি জানিব এবার যেহেতু স্মৃতি দিয়ে তো স্মৃতি কি জানে টানিলে জানে সারিলে টানিলে সারিলে টানিলে সারিলে জানে এবার বিদর্শন করিব এবার কি বিদর্শন এবার কি বিদর্শন গণ কি সৌ 7 তো আছে জিব্বা ত্বক মন সৌ আরোগ্য আছে না স্পর্শ দূরি বেলাইয়ে কিনে হান্ড বুড়ি দূরি বেলাইয়ে তোমারা বুড়ে দূরি ন বাড়াই ভাবনা করিবা 7 দরজা নগরিলে 6 দরজা নগরিলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন গরিলে নাগর দরজা এবার সারিতে না এবার আর ঘর তোমার ঘর না বাতাসের ঘর টানিলে নাগর দরজা এবার হাত দরজা বাতাসের দরজা এবার তোমার দরজা না কতন দুকে নাগতন কতন সারে নাগতন তার নাক না থাকলে কেন টানিব তা বাবা না করতে পারবে না এই বেগ দরজা স্পর্শ দরজা এইবার দূরে ফেলাই কিনে খান্ড তোমারে মাতৃটা আগে দেখো আর আগে নির্বাণ হওয়া দরজা 7 দরজা পইলা কি দরজা নাগর দরজা কি দরজা নাগর দরজা কি দরজা আর হওয়া দরজা চৌয়া চকু কর্ণ নাসিকা জিহ্বা কায় মন অনে নয় চৌয়া দরজা এনে হলা নাগর দরজা এতালা হতে স্মৃতি ও স্মৃতি তুই নাগর দরজা থাকো তোমার ঘরের মধ্যে যেমন ধর অফিস ব্যাংক অস্ত্র দূরি কি খনে আছে দে সুবিধের এবার কি হয় গাট গাট এই স্মৃতি হলো গাট স্মৃতি হলো কি নাগর দরজা গাট স্মৃতি হলো কি নাগর দরজা গাট এবার হলো ভাবনা কারি কি কারি খনে ভাবনা করে স্মৃতি খনে ভাবনা করে স্মৃতিরে হরে রাখিব স্মৃতি তুমি হরে রাখিব খানার ভিতরে গুঞ্জা হব না হরে রাখিব নাগর দরজা থাক স্মৃতি খনাতে গুঞ্জায় না
নজায় স্মৃতি হইতে অপ্রমাদ গুম নজায় অ্যাওয়ারনেস অ্যালার্ট কদে স্মৃতি রে মাইন্ডফুলনেস কদে তার মানে অতন্ত্র প্রহরী কি হরি এটা তো প্রহরী নাই গিয়ে গো ভালো প্রহরী গিয়ে গো হ্যাঁ অতন্ত্র প্রহরী নাকার দরজা রাখো করে রাখিবে তাই এখন ডিউটি শেষ করে যাইবে এটা করে যাবো প্রহরী বদলি বোঝে না তুমি নাইট ডিউটি ডে ডিউটি হয় না নয় এবার হইলো অলওয়েজ ডিউটি নির্মাণ পর্যন্ত ডিউটি একজনেই হয় না নয় তাহলে নাকার দরজা রাখিবে করে রাখিবে দেখিব না নদেখিব দেখিলে কি করিব বিদর্শন অর্থ উদয় বিলয় দর্শন উদয় দর্শন বিলয় দর্শন ব্যয় 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 বিলয় মানে ব্যয় বিলয় মানে কি ব্যয় দর্শন উপার্জিত নিরুজান্তি তেসা ক্লেশ উপশম সুখ উদয় বিলয় জ্ঞান ভঙ্গ জ্ঞান ভয় জ্ঞান আদিনম জ্ঞান নির্বিন্ন জ্ঞান মুক্তি কামতা জ্ঞান প্রতি সংস্কার জ্ঞান সংস্কার উপেক্ষা জ্ঞান অনুলোম জ্ঞান গোত্র জ্ঞান মার্গ জ্ঞান ফল জ্ঞান নির্বাণ শুদ্ধ জ্ঞান যা ফুরিব তাহলে তোমার তো উদয় বিলয় গসম ফুরিব পারব না ফুরিব হরে গসিব চৌয়া দরজার মধ্যে গসম পড়ব আরোগ্য কি স্থায়ী ঘর নাগর দরজা গসম পড়ব সাত দরজার মধ্যে তুমি সবসময় গসম পড়ব পাতার পাতার গছিলে আগুন বাইরে উদয় বিলয় গছিলে জ্ঞান বাইরে এবার বাবানা মানে গসানা বাবানা মানে কি গসা বাবানা মানে কি গজিব পাতার পাতার গছিলে আদিম যুগে আগুন বাইর করে আনে না এখন কি করিব সারাই তানার মধ্যে উদয় বিলয় গছিলে জ্ঞান লাভ করে ও জ্ঞান লিখে রাখি আনে নয় হবে না না পাইব পাইব তাহলে সৌয়া গছিব তাহলে আন আন নিয়মই দে আরা তো নিয়মই দে সার গোয়া আনে না প্রথমে কি আসন তৈরি আসন তৈরি কর বাতেং ভিতরে দেন দেন মেরুদণ্ড মাথা বাম হাত ডান হাত চোখ মুখ এক নম্বর তৈরি শেষ স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক জোর নগর্য আবার আবার শ্বাস নগর্য ঘুমাইব জোর করিলে সঞ্চল হইব তারপর দুই নম্বর কি আনা পানা তেতা নিলে তেসারিলে তেতা নিলে তেসারিলে তেতা নিলে তেসারিলে হমেনি কাম শেষ তার মানে কিলে করতে যদি হয় মানতে টানলে জানে তেতানলে টানে তেসারি সালে আনা পানে থাকে কি হয় কায় শান্ত শান্ত সমাহিত হয় বান্ধে কায় শান্ত 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 কিভাবে হয় হদে বাতাস কমে যার গদে ফইলে দি 100 টানে ফইলে দি 100 টানে তার মানে তাড়াতাড়ি করে দেয় থামে তারপরে ওই স্মৃতি করতে করতে 90 স্মৃতি করতে করতে 80 স্মৃতি করতে করতে 70 স্মৃতি করতে করতে 60 আবার 60 টন নলামিও গুন যাবো এত কেউ কেউ ফুসার করে বানতে আয় বাবা ঘর দে হয়তো কিছু ন জানি ওই 60 টন লামিয়ে গুমো নয় হদে আয় গুমো ন যায় আবার কিছু ন জানি হয়তো বিদর্শন তো জানে দে আয় তো ন জানি হদে তাই এগুলো ন জানে ওই সমাধি বেশি হয়ে গিয়ে মধ্যম পন্থা নিচে লামিয়ে গই ওরে না বুঝা ওরে থাকলে ওই তো ন চঞ্চল নিচে থাকলেও গুম গুমও নয় আবার এবার এন্ডিকে আরাম লাগে আবার আই বহু সময় আয় এরকম ইচ্ছাকৃত ভাবে আরাম করি এরকম দূর হয়ে যায় আর নভাব্য গুম যায় কথা কর এনে বইটা মাঝে মাঝে হয়তো এটি ভাবনাও করে রিপোর্টও বালা নয় গরু বানতে কয় দিয়ে আবার এর চেক করতে আইয়ে ভাবনা করিল তারপর আয় কেন করছি আর কত ভাবনা করিব উদয় বিল তারপর এন ভাবে বসে দে না যেন পুতুল বয় দিয়ে না বুঝাম আর থানেরও ছাড়েরও আবার নয় জুড়ে এলান নদী এমন ভাবে গুন যাইতে আরাম তার মানে চালাগারি এই করে গুন যাইতে আয় বাবা না করতে আসি লাগে তোরা আবার লিখে করতে নয় না করছিও আয় দৌড়ি ফেলাইও ঠিক আছে না ওটা তার মানে ওই সমাজে তলে লামিয়ে গই না বুঝাম তাহলে 60 পর্যন্ত হইলে ঠিক আছে এইবার স্বাভাবিক তার মানে বাতাস কমে যাবে ওই যে ফেডত ফইলে বইলে বাতাস 100 টানিব তারপরে ওই যে কমতে কমতে লাস্টে কি হতো সাইডের মতো লামিব
এবার হয়তো বুদ্ধ সাতিপাত্তা সূত্র মধ্যে দিগাং হ্যাঁ হ্যাঁ দিগাং ওয়া আশা শান্ত আশা সামিতি জানাতি রাসাং বা আশা সামিতো রাসা আশা সামিতি বা জানাতি এবার বুঝা গেল না সাতিপাত্তা বুঝে গিয়ে আর জেরু মধ্যে লামে এই দূর আর টানতো না জেরু মধ্যে লামিলি কি ঘুম 2 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত আর কিছু খুঁজতো না 7 দিন পর্যন্ত এড়ে নিরোধ সম্মতি ধ্যান যাবো গইতে ফলে যাবো গই এই মধ্যে ধ্যান স্থরাই দেয় এটার মধ্যে কি হয় প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ অষ্টম পর্যন্ত যাবো এড়ে বুঝো না তাহলে আয় রাখে দে ক্ষত কিল্লে রাখে দে বিদর্শন নইলে উদয়বিল জানতো না আর উদয়বিল পাত্তা নদী বইতে যাবো গই তাহলে মুনি ঋষিরা আর ব্রহ্মলোকে যাই গো দে এই গিয়ে গো দে সাইডাম নিয়ে যাবো কথা বুঝো না এবার মাবি ফেলাই দে আয় মাত্রা দিয়ে নে এ মনে রাখো সারিপুত্র নইলে না জানিব নগনীয় এবার এনে বাতাস কমে যাবে গই ফেডত এবার শেষে জেরু নামে যাবো গই এরকম যখন জেরু নামিব 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত বইতে পারবে এক বইটা আর উঠতো না বুঝো না এইরকম ধ্যান শক্তি সুপার নর্মাল পিস খবর দেতে বুঝে না তাহলে গিয়ে গই বাতাস এবারে স্মৃতি দিব কেন ওই সাইডের মধ্যে আইনে স্মৃতি দিব তাহলে 3 মিনিট লাগা দিয়ে দে তোমার আরে 5 মিনিট লাগা দিয়ে দে আসন তৈরি 1 মিনিট লইব আসন তৈরি 1 মিনিট শ্বাস প্রশ্বাস 3 মিনিট অথবা 4 মিনিট গুলিব ঠিক আছে না তারপরে আশ্বাস প্রশ্বাস স্মৃতি করিব হ্যাঁ কি এবার উদবিলে নয় আবার স্মৃতি করিব দে তে টানিলে তে সারিলে জানিব তারপরে বিদর্শন হওয়া দরজা 7 দরজা 6 দরজার মধ্যে যাবি আবি এবার হলো আসল ভাবনার ঘর ভাবনার ঘর কোথায় নাগর দরজা ভাবনা কোথায় করবে বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার অবনয়ক বুদ্ধ সামনে নয় নাগর দরজা ভাবনা করতাম যাই ভাবনা করতে হলে যাবো কেঙত না যাও নাগর দরজা যাও কেঙত আলিয়ে যাও গলত আলিয়ে যাও যারা যাবো যাও না নয় এবারে ভাবনা করিব হ্যাঁ সব সময় যখন টানিব না নাগর দরজার মধ্যে স্পর্শ নইব টানের উদয় বিলয় সারের স্পর্শ টানের স্পর্শ উদয় বিলয় সারের স্পর্শ টানের স্পর্শ আটিকটা খানার মধ্যে শব্দ আসি এবার আসে খান উদয় বিলয় হয় না আর হরে যাবে আবার ফিরে যাবে নাগর দরজা তোমারা খনমিকে বেড়াইতে না জানা আজ অষ্টমী কেঙা নয় না ইয়া কেঙা অষ্টমী ফুরালে হরে যাবে যে এড়ে এখন নাগর দরজা ভাবনা করিব উদয় বিলয় নাগর দরজা তো খানার দরজা গেলে খানার দরজা তো হরে যাবে আর নাগর দরজা তো যদি নাগর দরজা না যায় ফতন মরিবে এই হলে ফাগল হয়ে দেবে ভাবনা করি না ওই দুনিয়া ঘুরি আসল জায়গা নয় আর যাবি আবি ভাবনা হয় না নয় নাগর দরজা থানিলে জানে সারিলে জানে হ্যাঁ স্পর্শে জানে তাহলে ব্যথা উৎপন্ন ওই ব্যথা তো উগ্র নয় ওরে ব্যথা বড় সরো দেখা না যায় এদিকে ব্যথা হয় ওরে ফোরাত দে লারি খাইছিম না নলারি শেষ পর্যন্ত দেখা না যায় ব্যথা যায় না যায় যারা ভাবনা করে 2 ঘন্টা লাগে উগ্র ব্যথা যদি উৎপন্ন হয় আগুন টুর ব্যথা এবার 2 ঘন্টা লাগে যাইতে ব্যথা যাইতে একবার নলরিব এত গাম জ্বরে গ্লাস বয় দিলে তো আধা গ্লাস 1 গ্লাস পাবে আরে তাপমাত্রা বেশি তো এটা ভাবনা কেন্দ্র বর্মাত না বুঝা মানে সহ্য করছে তুই ফাইব না আমি ফাইজুম তুই তো ফাইজুম না আমি ফাইজুম না তুই ফাইতা না এইভাবে যুদ্ধ করছে যে ফোরালয় আবার ঘরে যায় না না নয় তাইলে হবো দরজা যে মন দরজা নো আছে মন দরজার মধ্যে অতীতের ঘটনা ওই দেখি ওই শুনি ওই গন্ড খাইয়ে ওই খাইয়ে ওই দই যেই মনে না উঠিব নাতিং ফুটি বউ জামা দেখ কথা মনে উঠিব তো আইলি উদয় বিলয় আবার ঘরে যাবে নাগর দরজা নাগর দরজা যাবি আবি দুনিয়া যারে যাবে যাক আবি তাহলে বাবা না উঠা নইব যারে যায় নব উদয়
বিলয়। তাহলে উদয় বিলয় জ্ঞান গড়িলি। প্রথম উদয় বিলয় জ্ঞান কি জ্ঞান? উদয় বিলয় জ্ঞান। তারপরে বঙ্গ জ্ঞান, তারপরে ভয় জ্ঞান, তারপরে আদিনব জ্ঞান, তারপরে মুক্তি নির্বিন্দ জ্ঞান, নির্বিন্দ জ্ঞান, তারপরে মুক্তি কাম্যতা জ্ঞান, তারপরে প্রতিসংস্কার জ্ঞান, তারপরে সংস্কার উপেক্ষা জ্ঞান, তারপরে অনুলোম জ্ঞান, তারপরে গোত্রবু জ্ঞান, তারপরে মার্গ জ্ঞান, সারগুয়া ফল জ্ঞান, সারগুয়া, তারপরে নির্বাণ হুয়া আছে সা 1 2 1 9 10 11 12 13 14 15 16 17 18 19 নয় এনে গুনিলে এই যে তো মার্গ ফল জ্ঞান উগ্র গুনিবে দেরি হওয়া গুনিব। তারপরে হইলে সমর্ষণ জ্ঞান, এই সমর্ষণ হইল অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান। বুঝান সমর্ষণ সমর্ষণ অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলক্ষণ কি লক্ষণ? ত্রিলক্ষণ জ্ঞান হয় এই দেশনা মধ্যে এই হলো দেশনা ত্রিলক্ষণ। এবার কি গুরুবান্তের তো পদ্ধতি শিখিব দেবে, উদয় বিলয় শিখিব দে। তারপরে উদয় বিলয় জ্ঞান উদয় বিলয় জ্ঞান 1 ভয় জ্ঞান 1 2 বঙ্গ জ্ঞান 3 আদিনব জ্ঞান নির্বিন্দ জ্ঞান 5 মুক্তি কাম্যতা জ্ঞান সংস্কার উপেক্ষা জ্ঞান 9 প্রতিসংস্কার জ্ঞান 7 7 না 7 সংস্কার উপেক্ষা জ্ঞান, তারপর কি অনুলোম জ্ঞান, গোত্রবু জ্ঞান 10 ওই তো 10 গোত্রবু জ্ঞান। গো অত্র বু গো অত্র বু অর্থাৎ পৃথক জন ত্যাগ করিনে আর্য কুলে যাবো বু উৎপন্ন। তার মার্গ জ্ঞান হওয়া, ফল জ্ঞান হওয়া, মোক্ষ হওয়া, নির্বাণ। শুনলো ভাই দৌড়িব দেরি এরে কৌয়া না আরো দুয়া আছে এটা, আরো দুয়া আছে দেখ নাম রূপ পরিচয় জ্ঞান, নাম রূপ পরিচয় জ্ঞান। আর কি নাম রূপ প্রত্যয় পরিগ্রহ জ্ঞান প্রত্যয় পরিগ্রহ, পরিগ্রহ মানে কারণ কার্য কারণ, পরিগ্রহ মানে কি কার্যকারক জ্ঞান। তাহলে এটা দুয়া এটা হুয়া দুয়া এটা হইলো দুয়া। তো দুয়া দুয়া হলে এটা 10 12 হয় না নয়? মার্গফল হুয়া 14 নির্বাণ 15 16 পালন করিব না। প্রত্যয় পরিগ্রহ জ্ঞান 1 নাম রূপ সরি নাম রূপ জ্ঞান, প্রত্যয় পরিগ্রহ জ্ঞান, উদয় সমর্ষণ জ্ঞান 3 এর দ্বারা খাই দে ইবে আবার গণি নাম রূপ পরিচয় জ্ঞান 1 প্রত্যয় পরিগ্রহ জ্ঞান 2 সমর্ষণ জ্ঞান 3 উদয় বিলয় জ্ঞান 4 বঙ্গ জ্ঞান ভয় জ্ঞান আদিনব জ্ঞান নির্বিন্দ জ্ঞান মুক্তি কাম্যতা জ্ঞান প্রতিসংস্কার জ্ঞান সংস্কার উপেক্ষা জ্ঞান অনুলোম জ্ঞান গোত্রবু জ্ঞান মার্গ জ্ঞান ফল জ্ঞান নির্বাণ। মিলে গিয়ে গই আবার মিলে গিয়ে গই এবার মিলা গই তোমারা ঠিক আছে না? এবার মিলে গিয়ে না মিলে মূলত দর্শন খতম শুরু হইয়ে বিদর্শন উদয় বিলেতন খতম শুরু হয় তাই কিল্লা এবার দিয়ে দে এবার দেশনা উনাই দে এবার বুদ্ধ দেশনা এবার যদি দেশনা ন দে অর্থাৎ মানে কর্মস্থান ভাবনা দেশনা ন দিলে ভাবনা পরিশুদ্ধ নয়, অর্থাৎ ভাবনা পরিষ্কার নয়, ভাবনা পরিষ্কার নয় হয় না হয়? নাম কি রূপ কি জানা ভরিব না ভরিব এবারে জানাই দি এইভাবে জানা দি ঠিক আছে। নাম রূপ কি জানা দি দেখিলে রূপ দেখিলে রূপ জানিলে নাম, দেখিলে রূপ জানিলে অনিলে জানিলে নাম, গন্ডভালে রূপ জানিলে, খালে রূপ জানিলে, স্পর্শ করলে জানিলে, ভাবিলে পুরা শরীরের মধ্যে নাম রূপ ছাড়া কিছু নাই। নাম রূপ ছাড়া এবার পরিচ্ছেদ ঘুরি ঘুরি বাক অর্থাৎ বাক বাক করে জানিলাম। তারপরে প্রত্যয় পরিগ্রহ জ্ঞান কি কারণে নাম রূপ উৎপন্ন হইয়ে এবার কি কারণে নাম রূপ উৎপন্ন হইয়ে চারিদা তো আছে না নাই? বাইরে আলম্বন আছে না নাই? চারিদা তোলে আলম্বন সংস্পর্শ হইলে চক্ষু চিত্ত আই না নয়?
চিত্ত আইলে বেদনা হবে না নহব, সঙ্গে হবে না নহব, সংস্কার হবে না নহব, তাহলে নাম হব ইয়ে, সার্গ রূপ হব ইয়ে। কি কারণে উৎপন্ন হইয়ে? বাইরে ভিতরে মিলন হইলে, সংস্পর্শ হইলে নাম রূপ উৎপন্ন হয়, ওই গিয়ে গেল। তাহলে এই জায়গার মধ্যে হলো তৃতীয় ব্যক্তি কারো হাত নাই, বুঝে গিয়ে গেল, হয় না নয়? এই হলো এরকম। তাহলে আর একদম মানে পরিষ্কার দেশ না, নয় না? না বুঝিবা কিছু আছে না? নাই। তাহলে এভাবে যদি ভাবনা করে কদ্দূর যাইব? নাম রূপ বুঝিলাম, নাম রূপ কার্য কারণ কি কারণে উৎপন্ন হইও না বুঝিলাম, সমরস অনিত্য দুঃখ অনাথ শুনিলাম, উদয় বিলাক জ্ঞানতন শুরু হইয়ে হয়। দেখিলি উদয় বিলাক, শুনিলে উদয় বিলাক, গন্ধবালি খাইলি, স্পর্শ করলি, ভাবিলি, উদয় বিলয় ছাড়া আর কি আছে? উদয় বিলয়, উদয় বিলয়, বিলয়ের পর কি? অনিত্য, শূন্যতা, অসার, কিছু নাই। এটা লেখা দেওয়া 80 বছর হয়ে কি ভাইও? নাতি নাতি দেশে না শেষ হইয়ে। আরে আধা ঘন্টা দেশে না দিয়ে বহুত দি ফেলাই আর কুমার ব্যথা গিয়ে গই।